গো লাগে হাসি। যদি সময় পাই বলে দেব। আর একটা প্রশ্ন করেছিলাম, আজকে আয়াতে কারিমা পড়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আল্লাহ হুকুম দিয়েছে ইবাদত চলবে তো আল্লাহর চলবে, গোলামি চলবে তো আল্লাহর চলবে, হুকুম চলবে তো আল্লাহর চলবে, বিধান চলবে তো আল্লাহর চলবে। আল্লাহকে সাজদা করিলে পরে নেকি পাওয়া যায়, আল্লাহর ইবাদত করলে পরে নেকি পাওয়া যায়, আল্লাহকে সাজদা করলে পরে সওয়াব হয় সওয়াব। আল্লাহকে বাদ দিয়ে কাউকে সাজদা করা হলো শিরিক। আর শিরিক একটা এমন গুনাহ, এমন গুনাহ আমার আল্লাহ বলেছেন ইন্না শিরকা যুলমান আযীম, শিরিক হলো একটা জঘন্যতম গুনাহ। আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিকের মতো গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। এই জন্য খেতে দেওয়ার মালিক, খেতে দেওয়ার মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক, রিজকি দেওয়ার মালিক, রিজকি ছিনিয়ে নেওয়ার মালিক, বন্ধুগণ আমার দোস্তগণ, সন্তান দেওয়ার মালিক, পুত্র সন্তান দেওয়ার মালিক, আর কন্যা সন্তান, কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে কন্যা সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে পুত্র সন্তান হলে পরে বাজার থেকে মিষ্টি এনে মানুষদেরকে বিতরণ করে খাওয়া, তাই কি না? আর কন্যা সন্তান হলে পরে খবর পাওয়া যায় না। পুত্র সন্তান হলে পরে আকিকা করে মানুষকে গরু জবাই করে বিতরণ করে খাওয়াও, আর কন্যা সন্তান হলে পরে খবর পাওয়া যায় না। পুত্র সন্তান হলে পরে খুশিতে বাগে বাগ, আর কন্যা সন্তান হলে পরে চেহারা কালো হয়ে যায়। কেন? কেন? শ্বশুর বাড়ির বউয়ের প্রতি বিরক্ত হবার ভাব। ও ছেলে রে, তুমি শিরিক করনি, কিন্তু শিরিকের মতো বড় গুনাহ করেছো। অনেক সময় মা বোনেরা এসে বলছেন হুজুর, ও হুজুর গো, একটা কি দোয়া হবে না? এমন কি কোন ইসলামের মধ্যে সিস্টেম নাই? কোন মায়ের যদি 4টা 5টা কন্যা সন্তান হয়ে যায়, ওই মায়েটার প্রতি অত্যাচার, শাশুড়ের অত্যাচার, শ্বশুরের অত্যাচার, স্বামীর নির্যাতন, ওই মেয়েটা সহ্য করতে পারে না। ওই মেয়েটা আমাদেরকে এসে বলে হুজুর, এমন কি কোন পদ্ধতি নাই ইসলামের মধ্যে, এমন কি কোন নিয়ম নাই যেই নিয়মটা অবলম্বন করলে পরে একটা পুত্র সন্তান পাওয়া যাবে? ওই মেয়েটা একখানা নামাজের পাটি নিয়ে ঘরের কোণায় আপনার সাজদায় পড়ে পড়ে কান্দে আর বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, একটা পুত্র সন্তান দিয়ে দাও, একটা পুত্র সন্তান দিয়ে দাও। আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিবে না। ইসলামের মধ্যে একটা এমন পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতিটা অবলম্বন করলে পরে একটা পুত্র সন্তান পাওয়ার সম্ভাবনা আছে। যদি সময় পাই ইনশাআল্লাহ আপনাদের মাঝে বলে দেব, শুনবেন না? কিন্তু তার আগে আমি নাতে শরীফ পড়ব। নাতে শরীফটা পড়ে আমার বক্তব্যকে শুরু করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মনে হচ্ছে না আপনারা খায়াছেন, মনে হচ্ছে আপনারা ব্যাটারি ডাউন। কোন ছোট গাড়ির যদি ব্যাটারি ডাউন থাকে তো যেতে যেতে ক্র্যাক ক্র্যাক করবে, তাই মানে যাবে না। তো আপনারা জোর করে আপনারা নারা লাগাচ্ছেন। চাচার 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, মিছিলে গেছে, রাজনীতির মিছিলে, বলছেন ভোট দিবেন কোনখানে, ভোট দিবেন কোনখানে, ভোট দিবেন কোনখানে, ওই পার্টির মাঝখানে প্রতিদিন দিবে, টিপল দিবে, ভোট দিবে, মানে সারা দিন চাচা চেঁচিয়ে চেঁচিয়ে সন্ধ্যার সময় আসছে জালসা শুনতে, বুঝলেন? তো জালসা শুনতে এসেছে, তো এখন মৌলানা সাহেব বলছে একটু জোরে নাগাতে নারাটা, তো চাচা বলছে আল্লাহ, মানে আওয়াজই বের হচ্ছে না মুখ থেকে।
সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে গলা বসিয়ে দিয়েছে। অথচ যখন জালসায় আসে, যখন আপনাদেরকে বলতে বলা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, তো আওয়াজই বের হয় না, তাই কি না? আচ্ছা, সুবহানাল্লাহ বললে লাভ আছে কি আছে না? সুবহানাল্লাহ বললে লাভ আছে? কি লাভ শুনবেন? কি লাভ আছে শুনবেন? বন্ধুগণ, আমার দোস্তগণ, এই মেহফিলের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যতই বলবেন ততই আপনার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গ্রামে গঞ্জে দেখবেন, আমরা যখন ধান ওজন করি, একটা পাল্লা আছে, সেটা একটু ছোট পাল্লা, আর যেটা আপনার সোনা ওজন করানো হয় ওটা আরো ছোট পাল্লা। আর তার থেকে যদি একটু বড় পাল্লা দেখতে চান, তো যারা ধান কিনে তাদের গোডাউনে দেখবেন একটু বড় পাল্লা দেখতে পাওয়া যায়। কিন্তু তার থেকে যদি আপনি আরো বড় পাল্লা দেখতে চান, তাহলে রাস্তার ধারে দেখবেন লেখা থাকে ধর্মের কাঁটা, মানে সব থেকে বড় পাল্লা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে যেই পাল্লাটা দিয়ে মানুষের নেকি এবং বদি ওজন করানো হবে, সেই পাল্লাটার নাম হলো মিজানের পাল্লা। এ সাহাবীরা শোনো, সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ওই পাল্লাটার আপনার পরিমাণ কত বড় হবে? আমার নবী মুস্তাফা বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই আসমানটা, এই জমিনটা, এই আসমান এই জমিনের মতো সাতো আসমান সাতো জমিনকে যদি ওই পাল্লায় রেখে দেওয়া হয়, পাল্লার একটা কোণে রয়ে যাবে, পাল্লা ভরবে না। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের আমল তো কম হবে, আমাদের নেকি তো কম হবে, তাহলে ওই পাল্লা ভরবে কেমন করে? আমার নবী মুস্তাফা বলেছিলেন, সাহাবীরা শোনো, যেই মানুষটা বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আপনার বলার কারণে ওই পাল্লা আল্লাহু রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে মিজানের পাল্লাটা ভরে দিবে। হবে না? আরেকটা মহব্বতে বন্ধুগণ, আমার দোস্তগণ, তাহলে সুবহানাল্লাহ বলে লাভ আছে কিনা? আর যারা বলে যে জালসায় বসবো না, কাজ করব, মাঠে যাব, তারা কপাল পোড়া মুসলমান কিনা? বিনা লাভে কি হলো লাভ হয় না? আপনারা যে এই জায়গায় বসছেন, ওয়াজ শুনছেন, তাহলে আপনাদেরও লাভ আছে, আছে না নাই? কি লাভ আছে ইনশাআল্লাহ আরো বলবো। তবে শুনেন, আমি পবিত্র হাদিস থেকে কালকে গত দিনে একটা হাদিস বলেছিলাম যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেহ মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত মা বাবা থেকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে নবীর ভালোবাসা বেশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নাতে শরীফ শুনেন, তারপরে আমরা বক্তব্য শুরু করব। ও নবী গো, ও নবী পারের কমান্ডার, রোজ হাসরে তুমি বিলে কি হবে আমার নবী, রোজ হাসরে তুমি ছাড়া কি হবে আমার। 12 রবিউল আউয়ালে নবী এলেন মায়া মিনার ঘরে, দুনিয়া হইল আলোয় আলো জি। 12 রবিউল আউয়ালে নবী এলেন মায়া মিনার ঘরে, দুনিয়া হইল আলোয় আলো জি। ও নবী গো, রোজ হাসরে তুমি বিলে কি হবে ও পায় নবে, রোজ হাসরে তুমি ছাড়া কি হবে ও পায়।
আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার দন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন দেওয়ানা নাত শরীফেরও দেওয়ানা আছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাতক তো মানুষ ভালোবাসে গজল বললে গুনাহ হয় এই গান বললে গুনাহ হয় আর গজল বললে কি হয় নেকি হয় গজল বললেও নেকি আর গজল শুনলেও নেকি যারা নবীর আশিক হয় তারা সব সময় মুখের মধ্যে নবীর নাম থাকে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলেছেন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার দন ও নবী গো হাসরে তুমি ছাড়া কি হবে ও পায়ে নবে ভাই আপনার মাইক খুব ভালোবাসি আওয়াজটা কমায় না আওয়াজটা ঠিক রাখেন আপনি নবী ও নবী আপনি আমার নির্দুনিয়ার ধন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ হে বন্ধুগণ আমার দোস্তগণ ভাইরা আমার তরুণেরা সোনা মানিকেরা আজকালকার ঘটনা নয় বহু পুরানো ঘটনা আমার নবী মুস্তাফা যখন নবুয়তের এলান করেছিলেন নবী মুস্তাফা আমার 53 বছর পরে যখন মদিনায় আগমন করেছিলেন আবু বকরকে সঙ্গে করে একটা উটের উপর আরোহণ করে আমার নবী মুস্তাফা যখন মদিনায় আগমন করেছিলেন ওই সময় একজন ভদ্রা ঘরের ভদ্রা মহিলা আপনার স্বামীর সমীকরণে হাজির হলো আর স্বামীকে গিয়ে সালাম জানিয়ে দিল চিহ্ন মারা রাখবেন একটা আন্ডারগ্রাউন্ড করে রাখবেন আমি এই জায়গায় আবার ফিরে আসবো কি বলেছে যে স্বামীকে গিয়ে কি করলেন জোরে বলে জালসা শুনলেন আপনারা আপনাদেরকে বলতে হবে আমিও বলবো আপনাদেরকে বলতে হবে তাই কি না কেন মজা আসবে দুই तरफ इश्क हो तो मजा देता है और एक तरफ इश्क हो तो सजा देता है তাই কি না আপনাদেরকে বলতে হবে তো ওই জায়গাকে আন্ডারগ্রাউন্ড করে রাখবেন কি বলেছে যে সালাম দিলেন সালাম আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার আগে দাও তুমি সালাম আগে হবে সালাম তারপরে হবে কালাম আমি আপনাদের সম্মুখে এসেছি আপনাদেরকে সালাম দিয়ে দিলাম আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম যাহারা নবীর সুন্নাতটাকে আদায় করে নিলাম যারা উত্তর দিলেন না ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে বড় গুনাহগার হয়ে যায় আমি নবীর সুন্নাত আদায় করেছি কিন্তু যারা উত্তর দেননি ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে বড় গুনাহগার হয়ে যান বন্ধুগণ আমার দোস্তগণ এই জন্য অনেক সালাম এই সালাম হচ্ছে দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব কিন্তু বন্ধুগণ আমার দোস্তগণ এই সালাম নিয়ে চলছে এখন ধর্মনীতি এই সালাম নিয়ে চলছে এখন রাজনীতি একজন মাস্টার মশাই চিন্তা করছে যে আমি আগে কেন সালাম দিব আমার যত আপনার অভিভাবকরা রয়েছে শিক্ষার্থীরা রয়েছে তারাই আমাকে আগে সালাম দিবে একজন ডাক্তার মনে মনে চিন্তা করছে আমি আগে কেন সালাম দিব যত আমার পেশেন্ট রয়েছে রোগীরা রয়েছে তারাই আমাকে আগে সালাম দিবে একজন মাওলানা সাহেব মনে মনে চিন্তা করছে যে আমি আগে কেন সালাম দিব যত আমার মুসাল্লিরা রয়েছে ভোটাররা রয়েছে আপনার ইমাম আপনার মুক্তাদিরা রয়েছে তারাই আমাকে সালাম দিবে একজন নেতা মনে মনে চিন্তা করছে যে আমি আগে কেন সালাম দিব যত আমার কর্মীরা রয়েছে ভোটাররা রয়েছে তারাই আমাকে আগে সালাম দিবে বন্ধুগণ আমার দোস্তগণ
কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন আমার আগে যেন কেউ সালাম না দিতে পারে। আমি দয়ার নবী মায়ার নবীর মুখ থেকে শুনেছি যেই মানুষটা সর্বপ্রথমে আগে সালাম দিয়ে দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুইটা বালাখানা বানিয়ে দিয়েছে। এই জন্য সালাম হলো একটা অভিবাদন, সালাম হলো একটা যোগাযোগের মাধ্যম, সালাম হলো একটা সম্পর্কের শুরুয়াত, সালাম হলো একটা সম্পর্কের গড়ন। সালাম দিলে পরে ভালোবাসা তৈরি হয়, সালাম দিলে পরে মধুর মিলন হয়ে যায়, সালাম দিলে পরে সম্পর্কের বাঁধন হয়ে যায়, সালাম দিলে পরে সম্পর্কের গড়ন হয়ে যায়। কিন্তু তবুও মানুষ সালাম দিতে চায় না। বুঝলেন কথা? সালাম দিতে চায় না, এই মা বোনেরা সালাম দিতে চায় না। আপনাদের গ্রামের যোগ্য বিজ্ঞ একজন আলিম সাহেব একজন মুফতি সাহেবকে সালাম দিতে চায় না, আপনাদের যোগ্য বিজ্ঞ একজন ইমাম সাহেব তাকেও সালাম দিতে চায় না, আপনাদের গ্রামের একজন হাজী সাহেব বয়স্ক মানুষ তাদেরকেও সালাম দিতে লজ্জা বোধ করে। করে কি করে না? আচ্ছা আপনাদের গ্রামে বন্ধনের অফিসার আছে? বন্ধনের অফিসার আছে? আপনাদের দিকে আছে? আমাদের আছে। আচ্ছা আচ্ছা, তো ওই বন্ধনের অফিসারের কাছে এই মা বোনেরা গিয়ে বলবে স্যার, তাই কি না? পঞ্চায়েতের প্রধানে গিয়ে বলবে স্যার, বেলার অফিসের বেলারোকে গিয়ে বলবে স্যার, মাস্টার মশাইকে গিয়ে বলবে স্যার, ডাক্তার মশাইকে গিয়ে বলবে স্যার। ওই জায়গায় স্যার বলতে লজ্জা করলো না, কিন্তু একজন মাওলানা সাহেবকে, ইমাম সাহেবকে, শ্বশুরকে, শাশুড়িকে সালাম দিতে দ্বিধাবোধ করলো। ওই জায়গায় স্যার বলতে দ্বিধা করলো না, এই জায়গায় সালাম দিতে দ্বিধাবোধ করলো। বন্ধুগণ আমার দোস্তগণ, হে মা বোনেরা, ওই জায়গায় যেমন আপনি স্যার বলতে লজ্জা করলেন না, এই জায়গাতেও তেমন সালাম দিতে দ্বিধা করা চলবে না। ওই জায়গায় যেমন আপনি স্যার বলতে লজ্জা করলেন না, এই জায়গায় তেমন সালাম দিতে দ্বিধা করা চলবে না। কারণ সালাম হলো একটা অভিবাদন, সালাম হলো একটা যোগাযোগের মাধ্যম, সালাম হলো একটা সম্পর্কের শুরুয়াত, সালাম হলো একটা সম্পর্কের গড়ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতানেরা, তোমরা শোনো শোনো শোনো, আমার নবীর সুন্নাতটাকে তোমরা বিশ্ব জগতে ছড়িয়ে দাও। সালাম দিতে চায় না, সে আপনার একজন সিন্টু আর মিস্টার জংশন, দুই বন্ধু একই শহরে বাস করে, একই জায়গায় থাকে, একই জায়গায় উঠা বসা করে। তো মিস্টার সন্টু মিস্টার জংশন দুই বন্ধু শহরে বাস করে। সকাল হয়েছে, জগিং এ গেছে, মর্নিং ওয়াক করেছে আর বাড়িতে ফিরে আসছে। তো একদিন মিস্টার জংশন একাই গেছে, মিস্টার সন্টুকে দেখতে পাওয়া যায় না। মিস্টার জংশন মনে মনে চিন্তা করছে, কি ভাই সন্টুকে কেন দেখতে পাই না? বলছেন সন্টু 10টার সময় হেলতে দুলতে যাচ্ছে, সে যেন কোথায় যাচ্ছে মিস্টার জংশন দেখতে পেয়েছে আর বলে দিয়েছে গুড মর্নিং। তো মিস্টার সন্টু সঙ্গে সঙ্গে বলল ব্যাড মর্নিং। কেন ভাই, আমি তোমাকে গুড মর্নিং বললাম, তুমি ব্যাড মর্নিং বললে কেন? বলছেন ভাই আমার 35 বার পাতলা পায়খানা, শরীর আমার চলে না, উঠতে আমি পারি না, বসতে আমি পারি না। তো যেই মানুষটার 35 বার পাতলা পায়খানা হবে তার গুড মর্নিং হবে না ব্যাড মর্নিং হবে? ভাই ব্যাড মর্নিং হবে। তো ইয়ে বলেছে গুড মর্নিং, তাহলে এখানে ব্যর্থ হয়ে গেল। আর ওই সময় আব্দুল জব্বার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর মিস্টার সন্টুকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বলল আসসালামু আলাইকুম। মিস্টার সন্টু উত্তরে বলল ওয়া আলাইকুম আসসালাম। তো মিস্টার জংশন ইংরেজ মানুষ, সে বলছে আমি আরবি জানি না, একটু বুঝিয়ে দাও। তো মিস্টার সন্টু বলল আসসালামু আলাইকুম এর মানে হচ্ছে আপনার প্রতি আল্লাহর করুণা এবং দয়া বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। সে উত্তরে কি বলল? ওয়া আলাইকুম আসসালাম, আপনার প্রতিও আল্লাহর করুণা এবং দয়া বর্ষিত হোক। তাহলে এটা বোঝা গেল, এটা প্রার্থনা হয়ে গেল, এটা দোয়ায় পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সালাম হচ্ছে একটা দোয়া। সালাম কি?
সালাম হচ্ছে একটা দোয়া, যেই দোয়াটা আমার নবী মুস্তাফা 1450 বছর বলে গেছে, সেটা আজকে বাস্তব হয়ে গেছে। যেই কথাটা নবী মুস্তাফা আমার 1450 বছর বলে গেছে, সেটা আজকে বিজ্ঞান হয়ে গেছে। যেটা নবী মুস্তাফা আমার 1450 বছর আগে বলেছে, সেটা আজকে দর্শন হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, ভূগোল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দোস্তগণ, সেই নবী মুস্তাফার কথাগুলো আজকে বিজ্ঞানে পরিণত হচ্ছে, বিজ্ঞানে পরিণত হচ্ছে। আমার নবী মুস্তাফার কথাগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে। বন্ধুগণ আমার, দোস্তগণ, আজকে দেখবেন প্রত্যেকটা ছেলের হাতে আছে অ্যান্ড্রয়েড ফোন, তাই কি না? 3G 4G এবং 5G, প্রত্যেকটা ছেলের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। তো এই মোবাইলটা কি করে? গান বাজনা শুনে কি শুনে না? এই মোবাইলের মধ্যে অনেক কিছু শিক্ষা করা যায়। আপনি যদি মোবাইলে দোয়া শিখতে চান, দোয়া শিখতে পারবেন। এই মোবাইলের মধ্যে যদি নামাজ শিখতে চান, নামাজ শিখতে পাবেন। এই মোবাইলের মধ্যে যদি আপনি ওয়াজ শুনেন, ওয়াজ শুনতে পাবেন। কোরআন পড়তে জানলে কোরআন পড়তে পারবেন। হাদিস পড়তে চাইলে হাদিস পড়তে পারবেন। আর এই মোবাইলের মধ্যে আবার অশ্লীল ছবিও দেখতে পাওয়া যায়, গান বাজনাও শুনতে পাওয়া যায়, অশ্লীলতাও দেখতে পাওয়া যায়। হে আমার বন্ধুগণ, এই মোবাইল হচ্ছে একটা এমন জিনিস, আপনি যেই কাজে লাগাবেন সেই কাজে ব্যবহার হবে, হবে কি হবে না? এই জন্য মা বোনেরা বলবো, মোবাইলে আপনি খারাপ জিনিস দেখবেন না, সিরিয়াল দেখবেন না, ফিল্ম দেখবেন না। এই মোবাইলের মধ্যে আপনি নাচ শুনেন, ওয়াজ শুনেন, আপনি মাসলা মাসাইল শিখেন, কোরআন শিখেন, হাদিস শিখেন। আর এই মোবাইলের মধ্যে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটার নাম হচ্ছে গুগল। গুগল, সেই গুগলে যাবেন আর বলবেন 10 ম্যান অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সেরা মানুষকে। তো মোবাইল আপনাকে বলে দিবে যে পৃথিবীর মধ্যে সেরা মানুষ। তো মোবাইল আপনাকে 10 জন মানুষের তালিকা দিয়ে দিবে। আর ওই 10 জনের মধ্যে যিনাকে নাম্বার 1 বানিয়েছে গুগল, যাকে 1 নাম্বার বানিয়েছে, সে আর কেউ নয়, সে হচ্ছেন আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে আজকে মুহাম্মদকে নিয়ে শোরগোল হচ্ছে। আজকে দেখবেন ইউরোপ কান্ট্রি গুলোতে ছোট ছোট দেশগুলো আছে, সেই ইহুদির বাচ্চা, নাসারার বাচ্চা, তাদের নাম রাখা হচ্ছে মুহাম্মদ। আর মুহাম্মদ জেনে বলেন সুবহানাল্লাহ, তাদের নাম রাখা হচ্ছে মুহাম্মদ। কিন্তু আমরা সবই জানি, সবই শুনি, সেই নবীকে আমরা মানলাম না। আমার নবী মুস্তাফার উপদেশটা আমরা গ্রহণ করলাম না। ভারতবর্ষের মধ্যে দশম গুরু, শিখ সম্প্রদায়ের মধ্যে দশম গুরু গুরু নানক বলেছিল, হে আমার ভক্তরা শোনো শোনো শোনো, হে আমার ভক্তরা তোমরা শোনো শোনো, তোমরা গুরুর উপদেশগুলো গ্রহণ করবে বাবা। সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষেরা বলেছিল, গুরুজি আপনি যেটাই উপদেশ দিবেন আমরা শিখ সম্প্রদায়ের মানুষ আপনার উপদেশগুলো গ্রহণ করে নেব। গুরু নানক বলেছিল, হে আমার ভক্তরা শোনো শোনো, তোমাদেরকে আমি 3টা উপদেশ দিব বাবা। 1 নাম্বার হলো, এই জীবন যতদিন থাকবে তোমরা মাথার পাগড়ি খুলবে না। হে আমার ভক্তরা শোনো, এই জীবন যতদিন থাকবে তোমরা হাতের বালা খুলে দিবে না। এই জীবন যতদিন থাকবে দাড়িতে খুর লাগাবে না। সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষেরা বলেছিল, গুরুজি আপনি যেটাই উপদেশ করবেন আমরা সেটাকে মেনে নিলাম। ভারতবর্ষের মধ্যে বিগত প্রধানমন্ত্রী, যার নাম হলো ডাক্তার মনমোহন সিং, ইলেট বিলেট দেশ বিদেশ ঘুরে বেড়ালে কোনোদিন মাথার আপনার দাড়িতে খুর লাগালেন না, দাড়িতে আপনার চাচলেন না। ভারতবর্ষের মধ্যে একজন খেলোয়াড়, যার নাম হলো হরভজন সিং, স্পিনার বোলার, সেই হরভজন সিং সারা আপনার বিশ্ব জগতে ক্রিকেট খেললেন, কোনোদিন মাথার পাগড়ি খুললেন না, দাড়িতে খুর লাগালেন না। আমরা সেই নবীকে চিনি, নবী আমার শ্রেষ্ঠ নবী, সেই নবীকে আমরা মানি, কিন্তু আমরা নবীর উপদেশ গ্রহণ করলাম না। করেছি
করেছি। চাচার বয়স হয়েছে 60 বছর 70 বছর, তবু দাড়িতে খুর লাগায়, আপনার মাথার মধ্যে কলপ মারে, বুঝলেন? মাথার মধ্যে কলপ মারে। আমি বললাম চাচা আপনি চুলেতে কলপ মারেন কেন, দাড়িতে খুর লাগান কেন? বলছে বয়সটা একটু কম লাগবে। ওই বয়সটা কম লাগবে তো কম করে লাভ কি? আপনার বয়স হয়েছে 60 বছর 70 বছর, হয়তো আপনি জান্নাতের টিকিট কেটেছেন, না হলে জাহান্নামের টিকিট কাটা হয়ে গেছে। শুধু কনফার্ম করা বাকি আছে, যেটা ওয়েটিং লিস্টে ঝুলছে। এখনো সময় আছে, আইডেন্টি পুরো ফেলে দেন, এখনো সময় আছে। আপনার আইডেন্টি পুরো ফেলে দেন, টিকিটটাকে কনফার্ম করে নেন। এখনো মসজিদে যাননি, মসজিদে চলে যান। নবীর সুন্নাত দাড়ি রাখেননি, নবীর সুন্নাত দাড়িটা রেখে দেন, এখনো সময় আছে। কোন সময় গাড়ি আসবে তুলে নিয়ে চলে যাবে। আর আপনার নামাজ রোজা দাড়ি আর পাগড়ি আপনার জান্নাতে যাওয়ার একটা জরিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু চাচা কথা শুনে না, বলছে টাকা টাকা বাড়ি বাড়ি, একটা পাও কবরে, তবু বলছে টাকা। দুনিয়াদারি বন্ধুগণ আমার, দুনিয়াদারি বেশি দিনের জন্য নয়, আপনাকে আমল সঙ্গে নিয়ে যেতে হবে। আমাদেরকে নবী মুস্তাফার আদর্শকে মেনে নিতে হবে। নবী মুস্তাফা আমাদের হচ্ছে শ্রেষ্ঠ নবী, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর আদর্শকে আমাদেরকে মেনে নিতে হবে। হে মুসলমান, আজকে নবীর মুস্তাফার আদর্শকে না মানার কারণে, নবী মুস্তাফার উপদেশগুলো ছেড়ে দেওয়ার কারণে আজকে পৃথিবীর জমিনে লাঞ্ছিত হচ্ছে মুসলমান আর বঞ্চিত হচ্ছে মুসলমান। কথা বুঝে যাচ্ছে আমার? স্পষ্ট হচ্ছে তো? না হলে এই অবস্থা। কুটুম এসেছে বাড়িতে, 5 বছরের বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, বাবু তুই কি পড়িস একটু বলতো। দেখছেন না প্যান্ট পড়ি? না রে না, কোথায় পড়িস? বলছে দেখছেন না নাভির নিচে পড়ি। বলছে আমি এটা বলছি না, কোন ক্লাসে পড়ছিস? এইভাবে বলে, এইভাবে বললে সঠিকভাবে বললে সঠিকভাবে উত্তর হবে। তো আমি যে আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন তো? জোরে বলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মহিগ্রাম, মহিগ্রাম, নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুগণ আমার, দোস্তগণ, আজকে আমরা নবীর তরিকাকে ছেড়ে দিয়েছি, নবীর আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি। নবীর তরিকা ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর জমিনে লাঞ্ছিত হচ্ছে মুসলমান, বঞ্চিত হচ্ছে মুসলমান। আজকে দেখবেন পৃথিবীর জমিনে আপনার রাস্তা ভেঙেছে মুসলমান, বাড়িতে আগুন লাগিয়েছে মুসলমান, জুয়ার আড্ডায় মুসলমান, সিনেমা ঘরে মুসলমান, আপনার ঘর ভেঙেছে মুসলমান, চিন্তায় করেছে মুসলমান, মদের আড্ডায় মুসলমান, গাজার আড্ডায় মুসলমান। এ জওয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, আজকে পৃথিবীর জমিনে নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে জেলখানাতে মুসলমান, সুপ্রিম কোর্টে মুসলমান, হাইকোর্টেতে মুসলমান, আদালতে মুসলমান, ডাক্তারখানায় মুসলমান, থানায় রয়েছে মুসলমান, মারামারি করেছে মুসলমান, ঘর ভেঙেছে মুসলমান। একটাই কারণ, আমরা নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি। নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিষ্কৃত, সম্মানময়, মর্যাদা নাই একটাই জাতির পৃথিবীর জমিনে, সেই জাতি গোলাম মুসলমান। সেই জাতি হচ্ছে আমরা মুসলমান। হে বাবারা, একটু চিন্তা করেন, গবেষণা করেন। এমন একটা সময় ছিল যে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পৃথিবীর সেরা মানুষ হয়েছে, পৃথিবীর সেরা মানুষ হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই ইসলাম ছিল সমস্ত জাতির সেরা জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা এই নবীকে ভুলে যাওয়ার কারণে, দিন ধর্মকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিষ্কৃত, সম্মান নাই, মর্যাদা নাই। একটাই জাতির, সেই জাতি হচ্ছে আমরা মুসলমান। একটাই জাতি। এখনো সময় আছে বাবা, নিজেকে পরিবর্তন করেন, নিজের মধ্যে কিছুটা পরিবর্তন আনেন। আগে যাই ছিলাম তা নয়, এখন আমার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। আমাদেরকে মানুষ তৈরি হতে হবে, আমাদেরকে হোশহারা মানুষ তৈরি হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মোহাম্মদ দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব বলিব তোমায় আমি ভুলতে পারি না দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব বলিব তোমায় আমি ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব বলিব তোমায় আমি ভুলবো না দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব বলিব সুবহান নারে তাকবীর নারে রিসালাত নিজের আপন পিতার জন্য 50 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুক জোরে বলেন আমিন দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব বলিব তোমায় আমি ভুলতে পারি না আবু জেহেল আবু লাহাব নবীকে কষ্ট দিয়েছে আবু বকর তখন তোমায় ভালোবেসেছে আবু জেহেল আবু লাহাব নবীকে কষ্ট দিয়েছে আবু বকর তখন তোমায় ভালোবেসেছে ওগো তোমার নূরে ওগো তোমার নূরে প্রবাহিত শাহে মদিনা সব বলিব তোমায় আমি ভুলতে পারি না দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব বলিব তোমায় আমি ভুলতে পারি না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মাসাল কে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুগণ আমার দোস্তগণ এবার ওই ঠিক চিহ্নটা তুলে দেন মনে আছে ঠিক চিহ্নটা এবার উঠিয়ে দেন ওই মেয়েটা জালসা শুনতে যাচ্ছে নিজের স্বামীর সমীকরণে হাজির হলো স্বামীকে সালাম জানালো সালাম জানাবার বলছেন হুজুর গো ও আমার স্বামী গো আমি আপনার কাছে অনুমতি চাই আপনার কাছে ইজাজত চাই তার স্বামী বলছেন বিবি বলো বলো কিসের অনুমতি রে বিবি বলো কিসের ইজাজত বলো তার স্বামী বলছেন বিবি বলছেন হুজুর গো ও আমার স্বামী গো ওই জায়গায় জালসা চলছে গো স্বামী আমি জালসা শুনতে যাব আপনার কাছে অনুমতি চাই আপনার কাছে ইজাজতটা চাই স্বামী তার অনুমতি দিল ইজাজতটা দিয়ে দিল এই মেয়েটা টক 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 করে ঘরের ভিতরে চলে গিয়ে নিজের যে মেয়েটার চেহারা কাটি কেমন ওই মেয়েটা যখন পাশে আসলো এই ছেলেটা একটা প্রশ্ন করলো এই ভদ্র মহিলা তুমি কোথায় যাচ্ছ বলো মেয়েটা বলছেন আমি জালসা শুনতে যাচ্ছি
ওই মেয়েটা যে জালসা শুনতে যাচ্ছে আমার মতো মাওলানা রাইহান আলীর জালসা নয় বা মাওলানা এমএম আব্দুল মালিকের মতো জালসা নয়। ওই মেয়েটা জালসা শুনতে যাচ্ছে, সেই জালসার বক্তা হচ্ছে আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা বলছেন জালসা শুনতে যাচ্ছ নবীর? বলে হ্যাঁ। বলে তুমি নবীকে ভালোবাসো? বলে ইয়েস। নাম? হ্যাঁ আমি নবীকে ভালোবাসি। বলে সত্যি ভালোবাসো? বলে হ্যাঁ আমি সত্যি নবীকে ভালোবাসি। তো এই ছেলেটা আবার চিন্তা করলো যেহেতু তার মুখটা খুলেছে তো মুখ থেকে তার পর্দাটাও খুলবে, পর্দাটাও খুলবে। এই ছেলেটা একটা প্রশ্ন করে দিল, এই ভদ্র মহিলা তুমি যদি নবীকে সত্যি ভালোবাসো তাহলে ওই নবীর দোহাই দিয়ে বলছি তুমি তোমার চেহারাটা আমাকে একবার দেখাও। এবার মেয়েটা চিন্তা পড়ে গেলেন যে আমি তো সত্যি নবীকে ভালোবাসি, নবীর প্রেম তো আমার অন্তরে রয়েছে, কিন্তু এই ছেলেটা কি বলেছে যে সত্যি যদি নবীকে ভালোবাসো তাহলে চেহারাটা আমাকে একবার দেখাও। কিন্তু শরীয়তের দৃষ্টিতে একজন পরপুরুষকে নিজের চেহারা দেখানো জায়েজ নয়, শরীয়তের দৃষ্টিতে এটা আপনার গুনার কাজ। এই মেয়েটা চিন্তা করছে যে শরীয়তের দৃষ্টিতে একজন পরপুরুষকে চেহারা দেখা যাবে না, কিন্তু যেহেতু সে বলেছে যে সত্যি তুমি যদি নবীকে ভালোবাসো তাহলে ওই নবীর দোহাই দিয়ে বলছি তোমার চেহারাটা আমাকে একবার দেখাও, আমি তো সত্যি নবীকে ভালোবাসি। তাহলে কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষ যদি আমার পক্ষে কেউ সাক্ষী না দেয় অন্তত এই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যে সত্যি নবীকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলে মেয়েটা আপনার নিজের চেহারাটা দেখিয়ে দিল। দেখিয়ে দেওয়ার পর হাঁটতে 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 টুক 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 করে মসজিদে নববীর বারান্দায় আমার নবী মুস্তাফার বক্তব্য চলছে, সেই জায়গায় মেয়েটা বসে গেল আর নবীর ওয়াজ শুনতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার দোস্তগণ, এই মেয়েটা হাওমাও করে কাঁদতে লাগলো, কিছুক্ষণ পর কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। এই মেয়েটা এবার কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো, বলে হায় রে হায় আমি জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। আমি বড় ভুল করে দিলাম, আমি বড় অন্যায় করে দিলাম, এর সমাধান কোথায় পাবো, কোথায় পাবো এর সমাধান? এই মেয়েটা নবীর জালসাকে বাদ দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে নবীর জালসা ছেড়ে দিয়ে দৌড়ে 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 তার স্বামীর নিকটে হাজির হয়ে গেল, স্বামীর নিকটে দণ্ডায়মান হয়ে গেল। স্বামীর পাও দুখানা ধরে এই মেয়েটা কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো, বলে হুজুর গো ও আমার সাহাবে, আমি বড় ভুল করে দিয়েছি গো সাহাবে, আমি বড় অন্যায় করে দিয়েছি, আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তার স্বামী বলছেন বিবি বলো বলো কিসের ভুল করেছো বলো। ওই মেয়েটা বলেছিলেন স্বামী গো কোন আমি এক জায়গায় শুনেছিলাম দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা জঙ্গলের উট এসে আমার নবীকে সাজদা করে দিল। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা জঙ্গলের উট আপনাকে সাজদা করেছে গো নবী। আমরা তো সাহাবী, একটা জঙ্গলের উট যদি আপনাকে সাজদা করতে পারে আমরা সাহাবীরা কেন সাজদা করব না? আমার নবী মুস্তাফা বলেছিল ও সাহাবীরা শোনো, একজন মানুষকে সাজদা করা যাবে না। বা ছেলে হয়ে মাকে সাজদা করতে পারবে না, বাপকে সাজদা করা চলবে না, উস্তাদকে সাজদা করা চলবে না, আপনার কোন পীর সাহেবকে সাজদা করা চলবে না, কোন পীরের মাজারে সাজদা করা চলবে না। যদি সাজদা করা জায়েজ হতো, যদি সাজদা করা বৈধ হতো, আমার নবী মুস্তাফা বললেন ও মহিলারা রে তোমরা আপন আপন স্বামীকে সাজদা করো।
সাজদা করা যায় নয়। বলে হুজুর গো আমি যেমন কোরআনকে মানি আমি তেমন নবীর হাদিসকেও জানি, আমি যেমন কোরআনকে পড়েছি নবীর হাদিসকেও তেমন পড়েছি। বলে স্বামী গো আমার বড় ভুল হয়ে গেছে গো স্বামী, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দে। এই ছেলেটা বলছেন বিবি তুমি বারবার করে আমার কাছে কাঁদছো, চোখের পানি ফেলছো, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি জাহান্নামে পড়বো, জাহান্নামে জ্বলবো, কিন্তু আমি তো ব্যাপারটাই কিছু বুঝলাম না, তুমি কাঁদছো কেন আমার কাছে এসে? তখন ওই মেয়েটা বলেছিল স্বামী আমি যাচ্ছিলাম জালসা শোনার জন্য, কিন্তু পথিকের মধ্যে একটা যুবক ছেলে আমাকে বলেছিল এ ভদ্রা মহিলা তুমি যদি সত্যি নবীকে ভালোবাসো তাহলে তোমার চেহারাটা আমাকে একবার দেখিয়ে দাও। আমি তো সত্যি নবীকে ভালোবাসি, এই জন্য আমি আমার চেহারাটা দেখিয়ে দিয়েছিলাম। স্বামী আমি আপনার কাছে অনুমতি নিয়েছিলাম, একজন আপনার কাছে অনুমতি নিয়েছিলাম জালসা শুনতে যাব, কিন্তু রাস্তার মধ্যে একজন পর পুরুষকে আমি আমার চেহারা দেখাবো এটার তো আমি অনুমতি নিইনি। এই আমার স্বামী আপনার অনুমতি ছাড়া একজন পর পুরুষকে আমার চেহারা দেখানোটা এটাই আমার বড় ভুল হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো এই ছেলেটা না ক্ষমা করলো বা করবো বা করবো না কোনো কিছুই বললো না, হাতের মধ্যে একখানা কোদালি নিল, কোদালি নিয়ে আগনার মধ্যে চলে গেল, আগনার মধ্যে গিয়ে বিশাল বড় একটা গর্ত খুঁড়তে লাগলো, বিশাল বড় একটা গর্ত খুঁড়ে কিছু কাঠ এনে ওই গর্তের মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে ওই গর্তে আগুন লাগিয়ে দিল, আগুন আসমানের দিকে লাল বর্ণ দাউ দাউ করে জ্বলছে। আর এই ছেলেটা নিজের বিবির কাছে গিয়ে বলছে হে বিবি এবার তুমি মন দিয়ে শোনো। ওই জায়গায় একটা যুবক ছেলে বলল তুমি যদি সত্যি নবীকে ভালোবাসো তাহলে তুমি চেহারাটা দেখিয়ে দাও, তুমি চেহারা দেখিয়ে নবীর প্রেমিকের পরিচয় দিয়েছো, কিন্তু আজকে আমি তোমার স্বামী বলছি যে তুমি যদি সত্যি নবীকে ভালোবাসো তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নবীর প্রেমিকের পরিচয় দাও, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেখাও কত বড় তুমি নবীর প্রেমিক। এই মেয়েটা দেখছে স্বামীর যে রাগ, চুলগুলো লাল হয়ে, চোখ দুটো লাল হয়ে গেছে, চুলগুলো খারাপ হয়ে গেছে, এই মোমেন্টে কিছু বলা যাবে না। আপনার কিংবা আমার যদি বোন হতো তাহলে এই কথাটা বলতো হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমি এমন ভুল করব না, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন কাউকে মুখ দেখাবো না, এটা কথা বলতো। আর নালিটা কথা বলতো যে আমার বাপ একটা হুন্ডা মোটরসাইকেল দিয়েছে, হ্যাঁ একটা বক্স খাট দিয়েছে, আমার বাপ 5 ভরি সোনা দিয়েছে, এগুলো আমাকে ফিরিয়ে দাও, আমি থাকবো না তোমার বাড়ি, আমি চললাম বাপের বাড়ি, তুমি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলবে? বলতো কি বলতো না? আমার বোন কিংবা যদি আপনার বোন হতো তাহলে এই কথাটাই বলতো। কিন্তু এই মেয়েটা না এটা বললো না ওটা বললো, কোনোটাই বললো না, আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেল আর কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল। পড়ে নেওয়ার পর স্বামীকে সালাম দিল, সালাম দেওয়ার পর ওই মেয়েটা দৌড় দিল আগুনে ঝাঁপ দেওয়া দিবে। আপনার এই সময়ে তার স্বামী পিছন থেকে হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু হাতটা ব্যতিক্রমে স্লিপ হয়ে গেল, ওই মেয়েটা আগুনে পড়ে গেল, আগুনে পড়ে গিয়ে দাউ দাউ করে আগুনে জ্বলতে লাগলো। এই ছেলেটা আবার চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, আমি তো বড় ভুল করে দিলাম, আমি তো অন্যায় করে দিলাম, আমি আমার বিবিকে একটু মজা করার জন্য, একটু ঠাট্টা করার জন্য এত কাণ্ডকলাপগুলো আমি করিয়েছি, কিন্তু আমার বিবি যে সত্যি আগুনে পড়ে যাবে এটা তো আমার জানা ছিল না, আমি এখন কি করব? আমার বিবি তো নবীর প্রেমিক হয়ে জান্নাতে চলে যাবে, আর আমি একজন আপনার আত্মহত্যার পরামর্শ দেওয়ার কারণে আমাকে জাহান্নামে হতে হবে। আমি বড় ভুল করে দিলাম, আমি বড় অন্যায় করে দিলাম, এর সমাধান আমি কোথায় পাবো? কোথায় পাবো এই সমাধান? এই ছেলেটা এবার নবী মুস্তাফার জালসার কথা মনে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
নবী মুস্তাফার জালসার কথা মনে পড়ে গেল যে যত কিছু হয়েছে নবীর জালসাকে কেন্দ্র করে হয়েছে, এর সমাধান যদি আমি পাই তো সেখানে গিয়ে পাবো। এর যদি আমি উদ্ধার হতে চাই তাহলে নবীর কাছে আমাকে যেতে হবে। এই ছেলেটা দৌড় দিল, দৌড়তে 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 নবী মুস্তাফার কাছে গিয়ে হাজির হয়ে গেল। নবীর কাছে গিয়ে কাঁদতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার দ্বারা ভুল হয়ে গেছে গো নবী, আমার দ্বারা বড় অন্যায় হয়েছে। আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করল, ও ছেলে কাঁদো কেন, কাঁদার কারণটা কি বলো? এই ছেলে আবার সমস্ত কথাবার্তা গুলো বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবিকে আমি আগুনে পড়তে বলেছি, আমি বড় গুনাহগার হয়েছে। আমার নবী মুস্তাফা বলেছিল, এই যুবক ছেলে শোনো শোনো, হযরতে ইব্রাহিম নবীকে নমরুদ চেয়েছিল জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, তাকে আপনার তছনছ করে দিবে। বিশাল বড় একটা অগ্নিশাখা তৈরি করলো। হযরতে ইব্রাহিম নবীকে ওই অগ্নিকুণ্ডে ফেলা হবে। ওই সময় অগ্নিকুণ্ড ফেলার সময় আমার আল্লাহ বলেছিল, ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, এই আগুন রে ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ ইব্রাহিম নবী আল্লাহকে ভালোবাসে। আল্লাহর প্রেম ইব্রাহিম নবীর অন্তরে ছিল, আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর আশিক ছিল। হযরতে ইব্রাহিম নবীকে আল্লাহর প্রেমিক হবার কারণে আগুন তাকে জ্বালাতে পারেনি। এই যুবক ছেলে, ইব্রাহিম নবীকে যেমন আগুন জ্বালাতে পারেনি, তুমিও বাড়ি চলে যাও, চলে যাও। তোমার বাবি, তোমার বিবি তো তোমার নবীকে ভালোবাসে, তোমার নবী মুস্তাফার প্রেম তোমার বিবির অন্তরে ছিল, যেমন আগুন ইব্রাহিম নবীকে জ্বালাতে পারেনি। ও যুবক ছেলে, চলে যাও, আর তোমার আগুন তোমার বিবিকেও জ্বালাতে পারেনি। জোরে হবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ, আমার দোস্তগণ, তো আগুন, সেই যুবক ছেলেটা দৌড়ে 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 বাড়িতে গিয়ে দেখছে যে তার বিবি আপনার কবরে, আপনার চুলার মধ্যে বসে রয়েছে, গর্তের মধ্যে এক কোণে বসে রয়েছে। আগুন তার বিবিকে স্পর্শ করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার দোস্তরা, এই জন্য নবী মুস্তাফার ভালোবাসা, নবী মুস্তাফার প্রেম অন্তরে যেন আমাদের সব সময় বিরাজমান থাকে। একবার দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে আরে একটু মাসালকে বলো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারে তাকবীর, আল্লাহু আকবার। ছেলের জন্য 200 টাকা দান করেছে, আল্লাহ তিনার দানকে কবুল করুক। জোরে বলেন আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই
পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা পড়েছিলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আল্লাহ হুকুম দিয়েছে ইবাদত চলবে তো আল্লাহর চলবে, গোলামি চলবে তো আল্লাহর চলবে, তার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার তুমি ইহসান করো। তোমার পিতা মাতার ইহসান করো। ইহসান শব্দের অর্থ হলো তোমার মা তোমার বাবা তোমাকে কি দিয়েছে এটা দেখার তোমার প্রয়োজন নয়, তোমার মা তোমার বাবা তোমাকে কতটা দিয়েছে এটাও দেখার প্রয়োজন নয়, দেখার প্রয়োজন তোমার মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করো। একটা মা আমার 130 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো, তার বালা মুসিবত দূর করে দাও। জোরে বলুন আমিন। বলছে তোমার পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বললেন কোরআনে, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠান করো। কিন্তু নামাজ কিভাবে পড়বো, কেমনে পড়বো, কেমনে সাজদা করব, কেমনে রুকু করব, সব জানিয়ে দিলেন আমার নবী মুস্তাফা হাদিসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে তোমরা রোজা রাখো, কিন্তু কেমনে রাখবো, কোন সময় উঠবো, কোন সময় ইফতার করব, সব আমার নবী মুস্তাফা জানিয়ে দিলেন হাদিসে। আমার আল্লাহ বললেন যাকাত দাও, কতটা দিব, কি পরিমাণ দিব, আমার নবী মুস্তাফা সব জানিয়ে দিলেন হাদিসে। আল্লাহ বললেন হজ করার কথা, কিন্তু কিভাবে হজ করতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, সব জানিয়ে দিলেন আমার নবী মুস্তাফা হাদিসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা পিতা মাতার ইহসান করো, কিন্তু আপনার ইহসানটা কিভাবে করতে হবে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি ছাড়লেন না। আমার আল্লাহ বললেন হে বন্ধু, তুমি নামাজের কথা বলেছো, রোজার কথা বলেছো, আপনার হজের কথা বলেছো, যাকাতের কথা বলেছো, আর মা বাবার কথাটা আমি আল্লাহ নিজে বলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বললেন হে আমার বান্দা বান্দীরা, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন দুর্বল হয়ে যাবে, যখন অসহায় হয়ে যাবে, তারা ইনকাম করতে পারবে না, টাকা সঞ্চয় করতে পারবে না, তারা দুর্বল হয়ে যাবে, তারা অসহায় হয়ে যাবে, ওই সময় তোমার মা তোমার বাবা তোমার কাছে এসে বলবেন বাবা গ্যাসের ওষুধ নাই রে বাবা, বাজার থেকে তুমি গ্যাসের ওষুধ এনে দিও। মা বলবেন বেটা রে শাড়িটা ছিঁড়ে গেছে রে বেটা, বাজার থেকে একটা নতুন শাড়ি এনে দিও। আবার আল্লাহ বললেন যখন তোমার পিতা মাতা তোমার কাছে আবদার গুলো রাখবে, খবরদার সাবধান হয়ে যাও, তোমার মা বাবার প্রতি তুমি চোখ রাঙাইও না, চোখ রাঙাবে না। আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারবো, কিন্তু তোমার পিতামাতার প্রতি তুমি জুলুম করবে, অত্যাচার করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। হে আমার বন্ধুগণ, আমার দোস্তগণ, আপনার পিতামাতার যখন বয়স হয়ে যায় তখন তারা দুর্বল হয়ে যায়, হয় না?
হয় কি হয় না? হযরত কাইয়ুম আলাইহির রহমা তিনি একটা কিতাবের মধ্যে লিখেছেন যে বাপ বারান্দায় বসে আছে, 18 বছরের জওয়ান ছেলেটা আপনার বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। বাপ ডেকে বলছেন, বাবু ওই দেখ গাছের উপর ওটা কি দেখতে পাওয়া যায় রে বেটা? তো ছেলেটা বলছেন, বাবা ওটা কাক দেখতে পাওয়া যায়। আবার এই প্রশ্নটা করলেন, বাবা ওটা কি দেখতে পাওয়া যায়? ছেলেটা বলছেন, বাবা ওটা কাক দেখতে পাওয়া যায়। আবার প্রশ্ন করলেন, বাবা ওটা কি দেখতে পাওয়া যায়? যখন 3 বার প্রশ্ন করলো, ছেলেটা বাপকে ধমক দিয়ে দিল। আর ধমক দিয়ে দেওয়ার পর বলছেন, বাবা বারবার করে বলি কাক কাক কাক, একই প্রশ্ন তুমি 3 বার করো কেন? তার বাপ বৃদ্ধ অসহায় দুর্বল মানুষ চোখের পানি ফেলে দিয়ে ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, বাবা মনে করো সেই দিনের কথা রে বাবা, যখন তুমি ছোট ছিলে আমার কোলে আমাকে এই প্রশ্নটাই করেছিলে, বাবা ওটা কি দেখতে পাওয়া যায়? আমি বলেছিলাম বাবা ওটা কাক দেখতে পাওয়া যায়। আবার এই প্রশ্নটা করেছিলে, বাবা ওটা কি দেখতে পাওয়া যায়? আমি বলেছিলাম কাক দেখতে পাওয়া যায়। একই প্রশ্ন 7 বার যখন করলে, আমি তোমার উপর রাগ না করে, তোমার উপর গোসা না করে, তোমার গালে একটা চুমু দিয়ে আমি তোমাকে বলেছিলাম বাবা ওটা কাক দেখতে পাওয়া যায়। এ জওয়ান ছেলে, আজকে যখন দুর্বল অসহায়, আজকে আমার ইনকাম নাই, কামাই করতে পারি না বলে বাপের প্রতি তুমি চোখ রাঙাও, খবরদার হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতামাতা হচ্ছে তোমার জান্নাত আর তোমার পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কোন সন্তান যদি মা বাবাকে কষ্টে রাখে, মাঘ মাসে ঠান্ডা ভাঙ্গা ঘরে বাপ মা, ছেলে চাকরি পেয়ে গেছে, শহরে চলে গেছে, বিশাল বড় একটা বিল্ডিং বানিয়ে বক্স খাটের উপর শুয়ে শুয়ে আরামের ঘুম ঘুমায়, বাপ মার খবর নেয় না। বাপ মা ভাঙ্গা ঘরে মাঘ মাসের ঠান্ডা চিরাগ কম্বল গায়ে দিয়ে আপনার মা আপনার চোখের পানি ফেলে আর কাঁদে, বলে আল্লাহ কোন সন্তান পেটে ধরেছিলাম, যেই সন্তান মা বাবার খবর নেয় না, আজকে মা বাবা ভাঙ্গা ঘরে ঘুমায়, ছেলে আরামের ঘুম ঘুমায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের জন্য 2টা জাহান্নামের দরওয়াজা খুলে দেয়। কটা? 2টা। আর কোন সন্তান যদি মা বাবাকে খুশি রাখে, আনন্দ রাখে, আনন্দে ঘুমায়, তাহলে সকাল হতে না হতে আপনার সন্তানের প্রতি যদি বাপ মা সন্তুষ্ট থাকে, তো সকাল হতে না হতে আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার দোস্তগণ, এমনও ছেলে আছে বলে, হুজুর আপনারা তো বলেন যে মা বাবা সন্তানের প্রতি যদি সন্তুষ্ট থাকে তাহলে জান্নাতে যাবে, অসন্তুষ্ট থাকলে তাহলে জাহান্নামে যাবে, কিন্তু আমার বাপ তো আমাকে ঠকিয়েছে, 2 বিঘা জমি আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছে। 2 বিঘা জমি আমাকে ঠকিয়েছে, আমার ছেলেটাকে আমার বাপ মা কাছেই ভিড়তে দেয় না, কিন্তু আমার ছোট ভাইয়ের ছেলেটাকে আমার মা কোলে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আমার ছোট ছেলেটাকে ভিড়তে দেয় না। তাহলে কি হবে গো নবী? আমার নবী মুস্তাফা বললেন, ইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মুস্তাফা বলেছিলেন, এ সাহাবীরা শোনো শোনো, মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করে, অত্যাচার করে, তবুও ছেলেকে মা বাবাকে দেখতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সন্তান যদি মা বাবার প্রতি অসন্তুষ্ট থাকে, তবুও মা বাবাকে দেখতে হবে, কোনো কথা নাই, এতে আর কোনো ঝামেলা নাই। বন্ধুগণ আমার দোস্তগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবাই হচ্ছে ছেলের জান্নাত, আর মা বাবাই হচ্ছে জান্নাত, আর মা বাবাই হচ্ছে জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিরনা নাম যাইতেছিল, ওই জায়গায় বসে বসে সাহাবায়ে কেরামদেরকে বক্তব্য শোনায়। সাহাবায়ে কেরামগণ
বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দেখতে পাওয়া যায় একজন বৃদ্ধ মা হেঁটে হেঁটে আপনার কাছে আসছে গো নবী। আমার নবী মুস্তাফা তাকালেন, যখনই তাকালেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ছেড়ে দৌড়ে দৌড়ে চলে যায়, দৌড়ে 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাহফিলে চলে যায়, ওই বৃদ্ধ মায়ের কাছে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কামলিওয়ালা চাদরখানে মাটিতে বিছিয়ে দিল। ওই বৃদ্ধ মা বসে বলল, আল্লাহর নবী কাঁদতে লাগলো, বলেন মা গো, ও গো মা আপনি কেন আসলেন গো মা, আপনি কেন আসলেন? আগে যদি বলতেন গো মা আমি নবী আপনার দরবারে হাজির হয়ে যেতাম, আপনি কেন আসলেন গো মা, আপনি কেন আসলেন? আল্লাহর নবী কাঁদে, চোখের পানি ফেলে ফেলে কাঁদে, বললেন মা আপনি কেন আসলেন গো মা? সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে গো নবী বৃদ্ধ মাটা কে? আল্লাহর নবী বলছেন সাহাবীরা শোনো, যেই মাটা তোমার নবীকে দুধ পান করিয়ে করিয়ে এত বড় করে তুলেছে সেই মাটাকে তোমরা ভুলে গেলে নাকি? সাহাবায়ে কেরামগণ বললেন না 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 ইয়া রাসূলুল্লাহ আমরা ভুলবো না ভুলবো না। ইনি হচ্ছেন হযরতে হালিমাতু সাদিয়া। জোরে হবে না? একটু জোরে হবে না? বন্ধুগণ আমার দোস্তগণ, তো আল্লাহর নবী মা হালিমাকে পেয়ে যদি এত আদর করতে পারে, এত মায়া করতে পারে, তাহলে আল্লাহর নবী মা আমিনাকে যদি পেয়ে যেত তাহলে কতই না আদর করত, কতই না স্নেহ করত। আমার নবী মুস্তাফা শিক্ষা দিলেন যে তোমরা মা বাবার প্রতি সন্তুষ্ট থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনে তিনটা মানুষের দোয়া কবুল হয়, তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়। সবথেকে বেশি দোয়া কবুল হয় তিনজন মানুষের। এক নাম্বার হচ্ছে মজলুম, যাদের প্রতি জুলুম হয় তাদের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়। তারপরে হচ্ছে মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সবথেকে বেশি কবুল হয়। আর তিন নাম্বার হচ্ছে পিতা এবং মাতার দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়। যেটা বলেন সুবহানাল্লাহ। মা বাবা যদি ছেলের জন্য দোয়া করে তাহলেও কবুল, আর যদি মা বাবা ছেলের জন্য বদদোয়া করে তাহলেও কবুল। তো বন্ধুগণ আমার দোস্তগণ, পিতা মাতা ছেলের জন্য বদদোয়া করলেও কবুল হয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। করাচির একজন হযরত, তার নাম হচ্ছে আরিফ বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আরিফ বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তো এই আরিফ বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে একটা মসজিদে নামাজ পড়াচ্ছে, একটা যুবক ছেলে নামাজ পড়তে এসেছে, কিন্তু হাতের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছে, হাতের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছে আর নামাজ পড়ছে। হুজুর জিজ্ঞাসা করলো, বাবা তুমি তো নামাজটা খুব সুন্দরভাবে পড়লে, কিন্তু হাতের মধ্যে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছো কেন? তো আর আপনার যুবক ছেলেটা বলছেন, হুজুর এটা হচ্ছে আমার হাতের মধ্যে ঘাও হয়েছে, পচন ধরেছে। বলে ডাক্তার দেখাও। বলে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছি কোনো কাজ হয়নি। বলে তাহলে তুমি রায়গঞ্জে ডাক্তারের কাছে যাও। বলে কোনো লাভ হবে না। ভেলোরে যাও, কোনো লাভ হবে না। আমেরিকায় যাও, কোনো লাভ হবে না। বলে কেন কেন লাভ হবে না? বলছেন হুজুর এটা হচ্ছে আমার মায়ের বদদোয়া, এটা আমার মায়ের বদদোয়া। তো আরিফ বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা তো কখনো ছেলেকে বদদোয়া দেয় না, তোমাকে কেন তোমার মা বদদোয়া দিয়েছে একটু বলো। বলছেন হুজুর এটা আমার করুণ ইতিহাস। বলে কি ইতিহাস বলো? বলছেন হুজুর আমার মা যখন আমার বাবা ইন্তেকাল করে তখন আমি ছোট ছিলাম, আমার মা মানুষের বাড়িতে চেয়ে চেয়ে এনে আমাকে খাইয়েছে, বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে। বলে হুজুর আমার মা যখন আপনার অসুস্থ অবস্থায় বাড়িতে ছিল তখন এতটাই ধ্যান রেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা বোন আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক। বলে কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমি যখন মাধ্যমিক পাস করলাম, উচ্চ মাধ্যমিক পাস করলাম, বিয়ে করার জন্য যখন কলেজে গেলাম, তো কলেজে যাবার সময় ওই সময়ে আমার একটা কলেজের মেয়ের সঙ্গে আমার ভালোবাসা হয়ে যায়।
যখনই ভালোবাসা হয়ে গেল তো ওই মেয়েটা আমার মেয়েটাকে নিয়ে যখন আমি বাড়িতে প্রবেশ করি, আমার বাপ যদি থাকতো আমাকে বাড়িতে প্রবেশ করতে দিত না, বাড়ি থেকে বের করে দিত। কিন্তু আমার মা আমার বউটাকে বরণ করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তো মাই হয়, মায়ের দিল তো মলিন হয়। মায়ের মতো পৃথিবীর সম্পদ আর কি নাই, কিছুই নাই বন্ধুগণ, আমার দোস্তগণ। তো ওই মা ওই বউটাকে বরণ করে নিল। কিছুদিন পর ছেলেটা যখন চাকরি পেয়ে গেল, চাকরিতে চলে গেল, যাওয়ার পরে এবার বাড়িতে লাগলো শাশুর পতোহের যুদ্ধ। শাশুর পতোহের যুদ্ধ মানে ঝগড়া, প্রত্যেকটা বাড়িতে হয়, হয় কি হয় না? হয়তো আপনাদের দিকে হয় না, কিন্তু আমাদের দিকে খুব হয়। শ্বশুর শাশুড়ি এখন দ্বন্দ্ব লাগলো। এই ছেলে এখন কলকাতায় চাকরি করে যখন বাড়িতে আসে, এখন তার বিবি তার বউটা তার কানের মধ্যে এখন ফুসফুসানি দিতে আছে, ফুসফুসানি দিতে আছে, তোমার মা ভালো না, তোমার মাকে ভালো লাগে না, তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও, তোমার মাকে অন্য জায়গায় বাড়ি করে দাও, আমার বাড়িতে তোমার মাকে থাকতে দিব না, আমার মাকে তোমার বাড়িতে রাখবো না। এইভাবে বলতে বলতে আবার এই ছেলেটা, জ্ঞানী ছেলেটা, আপনার লেখাপড়া এমএ পাস ছেলেটা মায়ের কথা না শুনে আবার চাকরিতে চলে যায়। আবার যখন ফিরে আসে আবার ফুসফুসানি, আবার যায়, আবার শুনতে শুনতে তার মাথা এতটাই গরম হয়ে গেছে, এতটাই গরম হয়ে গেছে, ওর মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি আমার বিবিকে দেখতে পাও না, আমার বিবির প্রতি তুমি অত্যাচার করো। আপনার মা কেঁদে কেঁদে বলেছিল, বেটা তুই সমস্ত কথাবার্তাগুলো তোর বিবির কাছে শুনলি, কিন্তু আমার কাছে একবারও শুনলি না, একবারও কি তোর যাচাই বাছাই করার ইচ্ছা হলো না? ছেলেটা যখন মায়ের সঙ্গে তর্কাতর্কি হচ্ছিল, ছেলেটা গুস্সায় লাল হয়ে গেল, দৌড়ে গিয়ে মায়ের গালে একটা থাপ্পড় মেরে দিল। চোখে মায়ের গালে থাপ্পড় মেরে দিল। মা হাউমাউ করে কাঁদতে লাগলো, বলে বেটা আজকে তুই আমার গালে থাপ্পড় মারলি রে বেটা। যেই মা তোমাকে মানুষের বাড়িতে চেহে চেহে এনে খাইয়ে খাইয়ে আজকে এত বড় করে তুলেছে, সেই মায়ের গালে তুই থাপ্পড় মারলি। আজকে যদি তোর বাপ থাকতো তাহলে তুই থাপ্পড় মারতে পারতিস না রে বেটা। যা, যেই হাতটাকে আমি চুমো দিয়ে দিয়ে এত বড় করে তুলেছি, সেই হাত দিয়ে তুই আমার গালে থাপ্পড় মারলি। যা, আমি তোমার জন্য দুইটা বদদুয়া রেখে দিলাম। এক নাম্বার বদদুয়া হচ্ছে, যেই হাত দিয়ে তুই আমার গালে থাপ্পড় মারলি, আল্লাহ তাআলা যেন তোমার হাতে পছন ধরিয়ে দেয়। আর দুই নাম্বার হচ্ছে, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, তুই যেন আমার জানাজায় শরীক না হতে পারিস। যখন মায়ের বদদুয়া দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ছেলেটা কাঁদতে লাগলো। মনে ছেলেটা অনুভব করলো মায়ের বদদুয়া দেওয়ার সঙ্গে সঙ্গে যেন জমিনটা যেন হিলে গেল, কাঁপতে লাগলো যেন জমিনটা। এই ছেলেটা বন্ধুগণ, আমার দোস্তগণ, হাউমাউ করে কাঁদতে লাগলো। সে বুঝে গেল পৃথিবীর জমিনে আপনার কিছু হোক আর না হোক, দুনিয়া উল্টে যেতে পারে, পাহাড় ভেঙে যেতে পারে, কিন্তু মায়ের বদদুয়া কখনো ফেরত আসতে পারে না, ফেরত আসতে পারে না। ছেলেটা হাউমাউ করে কাঁদতে লাগলো, বলে মা তুমি আমাকে বদদুয়া দিলে, মা তুমি আমাকে বদদুয়া দিলে, আমি ভাবতেও পারিনি যে মা তুমি আমাকে বদদুয়া দিবে। এই ছেলেটা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল ডাইরেক্ট কলকাতা। কলকাতায় গিয়ে আপনার অফিসে গিয়ে কাজ করতে লাগলো। কিছুদিন পর তার কানে একটা খবর গেল যে তার মা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আপনার বসের কাছে ছুটি নিল। ছুটি নেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি ধরলো। গাড়িতে আস্তে আস্তে কিছুক্ষণ রাস্তার মধ্যে টায়ার ব্লাস্ট হয়ে গেল। টায়ার ব্লাস্ট হয়ে যাওয়ার পর আবার আসছিল, আস্তে আস্তে ট্রাফিক জ্যামে পড়ে গেল। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। যখন সন্ধ্যা হয়ে গেল তো গ্রামের মানুষেরা, মুরব্বী মানুষেরা, বয়স্ক মানুষেরা বলছেন, বাবু তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম রে বাবু, কিন্তু তুমি আসো না বলে, তুমি আসো না বলে আমরা গ্রামের বয়স্ক মানুষেরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে আর সহ্য করতে না পেরে তোমার মাকে আমরা দাফন দিয়ে দিয়েছি, জানাজা নামাজ পড়িয়ে দাফন দিয়ে দিয়েছি। ছেলেটা কাঁদতে লাগলো, বলে চাচা এটা আপনাদের কোনো ভুল নয়, কারণ আমার মা যে বদদুয়াটা দিয়েছিল সেটা অক্ষরে অক্ষরে আজকে পালন হয়ে গেল। আমার মায়ের বদদুয়া এটা। এই ছেলেটা এবার চোখের পানি ফেললো আর ওই কবরের কাছে গিয়ে কাঁদতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো আর বলতে লাগলো, কানে হে ডাকিব
কারে ডাকিব মা মা বলিয়া মাঝে আমার চলে গেল মাঝে আমার চলে গেল জগত ছাড়িয়া রে কারে ডাকিব আমি কারে ডাকিব কারে ডাকিব মা মা বলিয়া মাঝে আমার চলে গেল মাঝে আমার চলে গেল জগত ছাড়িয়া রে কারে ডাকিব আমি কারে ডাকিব জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত কারে ডাকিব আমি মা বলিয়া মাঝে আমার চলে গেল মাঝে আমার চলে গেল জগত ছাড়িয়া রে কারে ডাকিব আমি কারে ডাকিব জান্নাতি মায়ের পায়ের তলে জান্নাতে মায়ের পায়ের তলে নবী আমার গেছে বলে জান্নাতে মায়ের পায়ের তলে নবী আমার গেছে বলে ওই মাঝে আমার চলে গেল জগত ছাড়িয়া রে কারে ডাকিব আমি মা বলিয়া মাঝে আমার চলে গেল মাঝে আমার চলে গেল জগত ছাড়িয়া রে কারে ডাকিব আমি কারে ডাকিব মা হলো জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মা হলো জগতের সেরা মায়ের নিন্দা করে যারা ওই মাঝে আমার চলে গেল জগত ছাড়িয়া রে কারে ডাকিব মা বলিয়া মাঝে আমার চলে গেল মাঝে আমার চলে গেল জগত ছাড়িয়া রে কারে ডাকিব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটা ছোট বাবু 20 টাকা করে দিল দান আল্লাহ তা মিটাও মনের আরমান আমিন 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 ওগো রব্বুল আলামিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন জোরে বলুন আমিন আমিন নারে তাকবীর নারে রিসালাত এই বাপজি আমার 50 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ তার মনের আশাকে পূরণ করো বন্ধুগণ আমার দোস্তগণ এই আমার তরুণীরা এই জওয়ান যুবকেরা ওই মেয়েটা এবার আপনার ওই ছেলেটা মাকে মাটি দিতে পারলো না আবার চলে গেল চাকরি করার জন্য চলে গেল আপনার কলকাতায় ওখানে গিয়ে কিছুদিন পর তার হাতের মধ্যে একটা ফোড়া বের হয়ে গেল যখন এই ফোড়াটা বের হয়ে গেল ওই ফোড়াটা আস্তে আস্তে করে বড় হতে লাগলো বড় হতে 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 এতটাই বড় হয়ে গেল আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ খায় তাতে কোনো লাভ হয় না অ্যান্টিবায়োটিক ওষুধ ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয় না তার বস্তাকে ডেকে বলছেন বাবু তোমাকে আর থাকতে হবে না তুমি বাড়ি চলে যাও তোমাকে চাকরি করতে হবে না কারণ এই ঘাও যদি আমার অন্য কর্মীরা দেখে তারা আর চাকরি করবে না তুমি বাড়ি চলে যাও ওই ছেলেটা আস্তে আস্তে বাড়ি যখন চলে আসলো ওই হাতটা যখন ঘায়ে পরিণত হয়ে গেল বড় আকৃতি ধারণ করলো তার বিবিটা তাকে ছেড়ে চলে গেল তার বিবি আর থাকলো না বুঝলেন তার বিবি আর থাকলো না বলছেন আমি আর থাকবো না বলে কেন
বলে তোমার ঘাও আমি আর সহ্য করতে পারি না, তোমার ঘায়ের আমি আর খেদমত করতে পারবো না, এই ঘাও যদি আমারও হয়ে যায় আমি মারা যাব, তুমি মরছো তো তুমিই মরো কিন্তু আমি মরবো না। বুঝলেন কথা? কিন্তু সব কিছু হয়েছিল তার মায়েরকে কেন্দ্র করে। বিবির কথা শুনে যদি তার মায়ের গালে থাপ্পড় না মারতো আর যদি তার মা বদদুয়া যদি না দিত তাহলে এগুলো কিছুই হতো না। কিন্তু এই মেয়েটার কথা শুনে তার জীবনটা আপনার হানিখানি হয়ে গেল। বন্ধুগণ আমার দোস্তগণ, বদদুয়া কবুল হয়ে গেল। সেই বিবিটা তাকে ছেড়ে চলে গেল বাপের বাড়ি, থাকলো না তার বাড়ি। এই ছেলেটা আবার কি করেছে, হাতের মধ্যে কাপড় পেঁচিয়ে 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 আপনার মসজিদে মসজিদে আপনার ঘুরে বেড়ায়, আপনার দরগাহে দরগাহে ঘুরে বেড়ায়। আর আলিম ওলামা মাওলানা যত পৃথিবীর জমিনে রয়েছে তাদের কাছে গিয়ে গিয়ে দোয়া চায়। কিন্তু পীর সাহেব বলেছিল, এ যুবক ছেলে, পৃথিবীর সমস্ত ওলি আউলিয়ারা যদি তোমার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ এটা হচ্ছে তোমার মায়ের বদদুয়া। তোমার মা যেহেতু বদদুয়া একবার দিয়ে দিয়েছে সেটা আর আপনার মেটাবার আর কারো ক্ষমতা নাই। এই জন্য বাপটা আমার মায়েরা, এই জন্য বলবো দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হবে কিনা বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হবে। মা বাবা আছে তাদের প্রতি স্নেহ করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে কটু কথা বলা চলবে না, তাদের মনে কোনো দুঃখ দেওয়া চলবে না, তাদের মনে কোনো কষ্ট দেওয়া চলবে না। আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকবো মা বাবাকে মহব্বত করতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যখন আমি আপনাদের এই গ্রামে জালসা করতে আসি, কালকে আসেছি কিন্তু আজকে দেখবেন আমার বাড়িতে সবাই আছে, আমার বউ আছে, আমার বৌদি আছে, আমার সবাই আছে, কিন্তু আমাকে কেউ ফোন করলো না। আমার মা আমাকে ফোন করে বলছেন, বাবু তুই কালকে গেছিস, ভালো আছিস তো, ভালো ভালো পৌঁছাইছিস তো, আসার সময় ভালো করে আসবি, ন্যাশনাল গাড়ি আছে, গাড়ি দেখে চালাবি। বলে মায়ের যে একটা মন, মায়ের যে একটা মহব্বত পৃথিবীর মানুষ এটাকে হয় দিতে পারে না। বন্ধুগণ আমার দোস্তগণ, আজকে আমার খোঁজ কেউ নিল না কিন্তু আমার মা আমার খোঁজ নিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার দোস্তগণ, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার মায়ের পায়ে রয়েছে আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার দোস্তগণ, তাই আপনাদের সম্মুখে আমি একটা কলি বলেছিলাম কালকে, सच्चा बोले लट्ठा मारे झूठा जग में भी काबे, गोरस बिकबे गली गली सोरा बैठ के भी काबे, गाय के दूध को कुत्ता खिलावे बछड़ा रह के भूखा, साले को मिले गोश्त रोटी बाप को ना मिले सोखा, बीवी को लेके सिनेमा जावे माँ को बनावे दासी, एक कली के ठान देखो मुझको लागे हासी। जरूर सुभान अल्लाह। मुझको लागे हाসি বলে সচ্চা বলে লাঠা মারে। কবি তুলসীদাস বলেছিলেন, এমন একটা সময় আসবে যেই সময়ে সত্য কথা বললে পরে লাঠির বাড়ি খেতে হবে। এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যেই সময় সত্য কথা বললে পরে লাঠির বাড়ি খেতে হবে। সেই যুগটা এসেছে কি এসেছে না বা? সেই যুগ আসেনি? সত্য কথা বললে পরে লাঠির বাড়ি খেতে হবে আর মিথ্যা কথার জোয়ার ফুটবে। সচ্চা বলে লাঠা মারে ঝুটা জগ মে বিকাবে, গায় কে দুধ কো কুত্তা খিলাবে বছরা রহে কে ভোকা। শহরের মানুষেরা গরুর দুধ বহন করে করে কুকুরকে খাওয়ায়, বাছুরকে দেখে দে বলে ওগো আল্লাহ আমি বাছুর, আমার মায়ের দুধ কুকুরে খায়, আমি কেন নাহি পাই। गाय के दूध को कुत्ता खिलावे बछड़ा रह के भूखा, साले को मिले गोश्त रोटी बाप को ना मिले सोखा। শালা এসেছে বাড়িতে, তার বিবিটা বলছেন ওগো আমার স্বামী, আমার ভাই এসেছে, আমার ভাই এসেছে, আমার ভাইয়ের জন্য পোল্ট্রির মাংস আনতে হবে, আমার ভাইয়ের জন্য রসগোল্লা আনতে হবে, আমার ভাইয়ের জন্য পোল্ট্রির মাংস চাই, রসগোল্লা চাই, তার সঙ্গে সঙ্গে বিরিয়ানি চাই, আমার ভাইয়ের জন্য বাজারে যাওয়া চাই। জওয়ান ছেলেটা বাজারে চলে যায়, আপনার শালার জন্য রসগোল্লা, বিরিয়ানি, পোল্ট্রির মাংস, দহি আনলো রে ভাই। আনার পরে আপনার বিরিয়ানি ভাইকে বসে বসে আপনার ঠুসে ঠুসে খাওয়ায়। আর 80 বছরের বৃদ্ধ বাপটা
বারান্দায় বসে আছে, তার পাতে একটা রসগোল্লাও নাহি যায়। শালাকে খাওয়াচ্ছে, শালিকে খাওয়াচ্ছে, শ্বশুরকে খাওয়াচ্ছে, শাশুড়িকে খাওয়াচ্ছে, আর বৃদ্ধ বাপটা আমার বারান্দায় বসে বসে চোখের পানি ফেলে আর বলে, হায় রে হায়, কোন সন্তান ধরেছি পেটে, আজকে আমার কাছে একটাও রসগোল্লা নাই। তাই কি না? কবি তুলসীদাস খুব সুন্দর করে বলেছেন, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, और बीबी को लेके सिनेमा जाबे, माँ को बनाबे दासी। बीबी चाकरी करे सिनेमा যাচ্ছে, মাকে বলছেন, মা আমরা সিনেমা দেখতে যাচ্ছি, আমাদের জন্য ভাত রান্না করা চাই। ভাত রান্না করে রাখবে, আমরা সিনেমা দেখে সন্ধ্যার সময় স্বামী স্ত্রীতে ভাত খাবো। বন্ধুগণ, আমার দোস্তগণ, কলির কলকি তুলসীদাস আখিরি জামানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনার পৃথিবী ধ্বংসের দিকে আসবে, শেষের মুহূর্তে আসবে, তো 10টা কিয়ামতের আলামত দেখতে পাওয়া যাবে। 10টা কিয়ামতের আলামত দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে কিয়ামতে সুগরা আর একটা হচ্ছে কিয়ামতে কুবরা, আর এই জিনিসগুলো আপনার দেখতে পাওয়া যাবে। বন্ধুগণ, আমার দোস্তগণ, তাই বলেছে কবি তুলসীদাস সুন্দর ভাষায় বলেছে, একবার দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে জওয়ান যুবকেরা, হে আমার তরুণেরা, হে আমার বন্ধুরা, এই দুনিয়া চিরদিনের জন্য নয়, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আর আপনার ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা বাড়ি বাড়ি, জমি জমি, জায়গা জায়গা, ঘর ঘর পড়ে আমরা সব দিন ধর্মকে ভুলে গেছি, মা বাবাকে ভুলে গেছি, আত্মীয় স্বজনদেরকে ভুলে গেছি। ইসলামের রাস্তায় বের করতে চাই না, আল্লাহর দ্বীনের রাস্তায় বের করতে চাই না। হে আমার বন্ধুরা, দোস্তরা, এই দুনিয়া চিরদিনের জন্য নয়। আজকে আছি ভাই, কালকে থাকবো না, তাই আজকে আমরা আছি, কালকে দুনিয়াতে থাকবো না। কালকে যখন মারা যাব, গ্রামের মানুষেরা তুলে নিয়ে ওই আমবাগানে, পুকুর পাড়ে, নদীর ধারে, যেখানে শিয়াল বলবে হুক্কা হুয়া, কোকিল বলবে কুহু কুহু, আর কবরে কাঁদবে আর বলবে হু। কথা বোঝা যাচ্ছে আমার? হে আমার ভাইরা, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে আসেনি, এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। হযরত ইব্রাহিম বিন আদম, তিনি একজন বিশাল বড় রাজা ছিল, বিশাল বড় টাকাওয়ালা ছিল। তিনি কেমন আল্লাহওয়ালা হয়ে যায়। হযরত ইব্রাহিম বিন আদম, তিনি চিন্তা করতেছে, আমাকে আল্লাহওয়ালা হতে হবে। আপনার রাজ দরবারে বসে আছে একজন মুসাফির মানুষ, দৌড়ে দৌড়ে তার দরবারে আসে। আসার পর বলছেন, রাজা, ও রাজা, বলো বলো, আমি একজন মুসাফির মানুষ, আমি একটু আরাম করতে চাই। ওই যে বিল্ডিংটা দেখলাম, ওটা কি আপনার মুসাফির খানা? রাজা বলেছিলেন, না না না, ওটা মুসাফির খানা নয়, আপনি বিয়াকলের মতো কথাবার্তা বলেন। ওটা হলো আমার রাজ দরবার, ওই রাজ দরবারে আমি আরাম করি, ওই রাজ দরবারে আমি বিশ্রাম করি, ওটা আমার মুসাফির খানা নয়। ওই আপনার মুসাফির বলেছিল, রাজা, যেই মানুষটা আপনার বিল্ডিং নির্মাণ করেছে, তাকে আমার সামনে আসতে বলুন। বলে, সে আর বেঁচে নাই, সে কবরে রয়েছে। বলে, আপনার বাপ? বলে, আমার বাবাও বেঁচে নাই। বলে, আপনার দাদু? বলে, আমার দাদু বেঁচে নাই। মুসাফির মানুষ বলেছিল, এ রাজা, যেই মানুষ বিল্ডিং নির্মাণ করে, জমি জায়গা কিনে, আপনার টাকা পয়সা সঞ্চয় করে, যেই মানুষ বিল্ডিং বানিয়ে বিল্ডিং এ থাকতে পারে না, এই পৃথিবীটা আমার কাছে মুসাফির খানা। রাজা বলছেন, দারুণ কথা বলেছে।
এটা এই মুসাফিরের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ বলিয়েছে। মুসাফিরের মুখ থেকে এমন কথা বের হতে পারে না, এটা মুসাফিরের কথা নয়। ওই রাজা চিন্তা করলেন, না না না, আমাকে আল্লাহওয়ালা হতে হবে। কিন্তু সময়ের খাতিরে, সময়ের আক্ষেপে রাজ দরবারের এত কাজকর্মের আপনার দিন কেটে যায়, সময় সে পায় না। নামাজ পড়তে চায় কিন্তু নামাজ পড়তে পারে না। আমাদের মতো যখন দেখবেন আপনাদের গ্রামে কোনো মানুষ মরে যায়, কালু লালটু পল্টু, তখন যখন আমরা কবর দিতে যাই তখন আমরা ওইটা চিন্তা করি যে হায় রে হায়, আজকে লালটু মরে গেল, না আমাকে নামাজটা পড়তেই হবে, আল্লাহওয়ালা হতেই হবে। আর মানুষ তো মরে যাচ্ছে, সব তো কবরে চলে যাচ্ছে। কালকে পল্টু মরলো, ওই দিন সুলটু মরলো, ওই দিন আব্দুল জব্বার মরলো, ওই দিন আব্দুল গাফফার মরলো, সব মানুষ তো মরে মাটি চলে যাচ্ছে। না, আর দুনিয়াদারি করা যাবে না, আল্লাহওয়ালাও করতে হবে। কিন্তু যখন দেখবেন ওই কবরস্থান থেকে যখন চলে আসি, সব ভুলেছে, যেই কালাবক আবার সাদা হয়ে যায়। বন্ধুগণ, আমার দোস্তগণ, তো এই রাজা আল্লাহওয়ালা হতে চায় কিন্তু সময় পায় না। এত রাজ দরবারের দায়িত্ব, আপনার জমি জায়গার দায়িত্ব, কিন্তু আল্লাহওয়ালা হতে চায় না। বন্ধুগণ, আমার দোস্তগণ, এই আমার বন্ধুরা, এই আমার তরুণেরা, ওই রাজা এবার কি করেছে? রাজা বিছানায় শুয়ে শুয়ে, রাতের অন্ধকারে বিছানায় শুয়ে রয়েছে। তার ছাদ থেকে আওয়াজ পাওয়া যায়, কে যেন তার ছাদের উপর টুক 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 করে আওয়াজ করতেছে। রাজা আওয়াজ দিয়ে বলছেন, কে বাবা, কে তোমরা, কে 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 আমার ছাদের উপর তোমরা কি করো? ওই রাজা বলেছিল, কে তোমরা আমার ছাদের উপর কি করো? ওই মানুষেরা বলেছিলেন, রাজা আমাদের উট হারিয়ে গেছে, রাজা আমাদের উটটাকে আপনার ছাদের উপর আমরা খুঁজতেছি। বলে রাজা বলছেন, বেয়াক্কল মানুষ, নির্বোধ মানুষ, উট হারিয়ে গেছে আমার ছাদের উপর খোঁজাখুঁজি করছো। উট হারিয়ে গেছে, জঙ্গলে যাও, জঙ্গলে খোঁজাখুঁজি করলে তোমরা উট পেয়ে যাবে, ছাদের উপর তোমরা কোনোদিন উট পাবে না। ওই মানুষেরা বলেছিল, রাজা যেমন আমরা ছাদের উপর উট খুঁজলেও যেমন আমরা উট পাবো না, আপনিও তেমন বিছানায় শুয়ে শুয়ে কোনোদিন আল্লাহ পাবেন না। রাজার হুঁশ চলে আসলো, হায় রে হায়, এটা তো দারুণ কথা, এটা সাধারণ মানুষের কথা হতে পারে না, স্বয়ং আল্লাহ তাআলা এই মানুষদেরকে দ্বারা বলিয়েছে, না না না, আমি আর দুনিয়া দুনিয়া করব না, আমাকে আল্লাহওয়ালা হতে হবে। এই রাজা কিন্তু কাজ কর্মে রাজ দরবারের দায়িত্বে তিনি আল্লাহওয়ালা হতে পারে না। একদিন তার দাসীকে বলছেন, এ আমার দাসী, এই আমার দাসী, আমি চললাম জঙ্গলে আপনার শিকারি করার জন্য চলে যাচ্ছি, তুমি আমার বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে রাখবে। আমি যখন জঙ্গল থেকে আসব, আপনার শিকার করে আসব, আমি এই বিছানায় আরামের ঘুম ঘুমাবো। তার দাসীকে বলে রাজা চলে গেল। এই দাসী আবার চিন্তা করলো, হায় রে হায়, সারাটা জীবন রাজার বিছানায় পরিষ্কার করলাম, রাজার বিছানায় সারাটা জীবন মেরামত করলাম, কিন্তু এই রাজার বিছানায় কতটা আরাম কোনোদিন ভাবলাম না, কোনোদিন অনুভব করলাম না। আজকে একটু রাজার বিছানায় শুয়ে যাব, বিছানায় কতটা আরাম একটু অনুভব করব। দাসী শুয়ে গেল, শুয়ে যাবার পর ঘুমিয়ে গেল। এতটাই ঘুম পেয়েছে, রাজা আপনার শিকার করার পর যখন বাড়িতে ফিরে আসে, দেখছে তার মহলের ভেতরে তার দাসী, তার চাকরানিটা বিছানায় ঘুমিয়ে পড়েছে। রাজার গুসা হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে গেল, চাবুকখানা নিল, আপনার দাসীকে সাটাসাট করে মেরে দিল। দাসীকে যখন মারল, দাসী হাউমাউ করে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। দাসী আপনার ঘরের বাইরে গিয়ে আপনার সারাটা
রাত কাটতে লাগলো। রাজা পরিশ্রম ছিল, বিছানায় ঘুমিয়ে গেল। মধ্যরাত্রিতে তার ঘুম ভেঙে গেল। দেখতে তার দাসী বারান্দায় বসে বসে কান্দে, বলে দাসী তোমাকে বড্ড লেগেছে না কি? দাসী বলো। দাসী বলছেন হুজুর আমাকে লাগেনি। কান্দো কেন? তোমাকে মলম দিব, ওষুধ দিব। বলে না 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 রাজা, আমি আমার জন্য কাঁদি না রাজা, আমি আপনার জন্য কান্দি। বলে আমার জন্য কাঁদছো কেন? বলছেন রাজা আপনার বিছানায় আমি একদিন ঘুমালাম বলে আপনি আমাকে এতটাই না মার মারলেন। তাহলে একটু চিন্তা করেন, যে বিছানায় আপনি প্রত্যেক দিন ঘুমান, মরার পর আল্লাহ তাআলা আপনাকে কতটা না মার মারবে। রাজা চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, এটা আমার দাসীর কথা নয়, আমার দাসী এমন কথা বলতে পারে না। আল্লাহ তাআলা স্বয়ং আমার দাসী দ্বারাই মুখ দিয়ে বলিয়েছে, না 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 আমি আর দুনিয়াদারি করব না, আমি আর রাজ দরবার চালাবো না। রাজ দরবার সবকিছু ত্যাগ করে দিল, একজন যোগ্য মানুষকে তার রাজ দরবারে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পরে ওই রাজা এবার জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে একটা ভাঙ্গা ঘরে ওই রাজা টানা 20টা বছর আল্লাহর ইবাদত করতে লাগলো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত হবে না সুবহানাল্লাহ? যাদের জীবনে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ হারা হয় না। জোরে আর একটু মহব্বতে। যাদের জীবনে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ হারা হয় না। রাসূলের তরিকাতে চলে যেই জন, তারা কবু দিশে হারা হয় না। গভীর রজনীতে সাজদাতে যায়, হুসাইন মিলে তারা ভাবনাতে রয়। গভীর রজনীতে সাজদাতে যায়, হুসাইন মিলে তারা ভাবনাতে রয়। মুসিবতের মাঝে আসুক যত, মুসিবতের মাঝে আসুক যত, তারা কবু দিশে হারা হয় না। যাদের জীবনে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ হারা হয় না। রাসূলের তরিকাতে চলে যে জন, বাতিলের কথা তারা শোনে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। টানা 20টা বছর আল্লাহর ইবাদত করতে লাগলো। সেই জঙ্গলে বসে বসে ছিঁড়া কাপড় পরে পরে সেই জঙ্গলে রাজ দরবার, জমি জায়গা, বাড়ি ঘর, সোনা চাঁদি অট্টালিকা সব ত্যাগ করে দিয়ে ওই জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। 20টা বছর যখন ইবাদত করে নিল, তো এই রাজ দরবারে যাকে দায়িত্ব দিয়েছিল, যে যখন রাজা হয়েছে, তো ওই রাজা তার সেনাপতি দল বল নিয়ে ওই জঙ্গলে আবার শিকার করতে গেছে। বুঝলেন কথা? শিকার করতে গেছে। তো শিকার করতে গিয়ে ওই জঙ্গলে গিয়ে দেখছে ওই রাজা একটা ভাঙ্গা কোঠরি, ছিঁড়া কাপড়, আপনার একটা সুই নিয়ে সিলতেছে। এখন এই রাজা বলছেন, দেখ ভাই দেখ, ওর মতো নির্বোধ মানুষ, বেআক্কল মানুষ আমি পৃথিবীর জমিনে দেখিনি। বলে কেন? বলে এই জন্য দেখিনি যে কি নাই তার, বাড়ি ঘর, জমি জায়গা, অট্টালিকা, টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু ত্যাগ করে দিয়ে এই জঙ্গলে ভাঙ্গা ঘরে আপনার কষ্টে দিন কাটাচ্ছে। কত না নির্বোধ মানুষ। এই আপনার কথা শুনে নিল, ইব্রাহিম বিন আদম কথা শুনে নিল। শুনে নেওয়ার পরে আপনার ওই রাজাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলছে, বাবু এখানে আসো। এখানে গেল। যাওয়ার পরে বলছেন, বাবা কি বললি? আমি নির্বোধ মানুষ, আমি এই জঙ্গলে কিছু নাই। বলছেন না, তাহলে তুমি দেখো আমার কতটা পাওয়ার আর কতটা ক্ষমতা। ওই সুসটাকে, যে সুই দিয়ে কাপড় সিলতে ছিল, ওই সুইটাকে আপনার দরিয়ার মধ্যে ফেলে দিল।
দরিয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে বলছেন যাও ওই সুইটাকে তুমি খুঁজে নিয়ে আসো। রাজা বলছেন না না, দরিয়া থেকে কখনো সুই খুঁজে পাওয়া যাবে না। বলছে তুমি দেখতে চাও? বলে হ্যাঁ দেখবো। বলছেন হে দুনিয়ার মাছেরা, হে দরিয়ার মাছেরা শোনো, যাও 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 আমার সুষ্টাকে তোমরা খুঁজে এনে দাও। দরিয়ার মাছেরা সুষ্টাকে আনে না, দরিয়ার মাছেরা সোনা চাঁদি মুক্তা মণি নিয়ে, সমস্ত মাছেরা আপনার দরিয়ার মাছেরা সোনা চাঁদি মুক্তা নিয়ে আপনার ওই আপনার ইব্রাহিম বিন আদমের কাছে হাজির হয়ে যায়। ইব্রাহিম বিন আদম বলছেন না না না, ও দরিয়ার মাছেরা, আমি তোমাদেরকে আমি সোনা চাঁদি আনতে বলিনি, আমি মণি মুক্তা আনতে বলিনি, আমার সুষ্টাকে ফেলেছে, তোমরা আমার সুষ্টাকে এনে দাও। আপনার ওই মাছগুলো সোনা চাঁদি মণি মুক্তা নিয়ে আবার রিটার্ন হয়ে চলে গেল। আবার দরিয়া থেকে ওই সুষ্টাকে খুঁজে খুঁজে আনলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন হুজুর গো, ও আমার হুজুর, আমার বড় অন্যায় হয়েছে গো হুজুর, আমার বড় ভুল হয়েছে, আমাকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর কুল মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে। জোরে হবে না? আর একটু মহব্বতে বলছেন আল্লাহ তুমি আমার হয়ে যাও, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর কুল মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে। বন্ধুগণ, আমার দোস্তগণ, তাই আমি বলতে চাই এই জমি জায়গা বাড়ি ঘর অট্টালিকা সোনা চাঁদি কিছুই আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে কিছুই যাবে না। আপনাকে কবরে যেতে হবে তো খালি হাত, তাই কি না? খালি হাত। এই জন্য বাবারা আমার বন্ধুরা, নবীকে ভালোবাসেন, নবীকে মোহাব্বত করেন। একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবেনা সফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই আমার বন্ধুরা, ভাইরা, তরুণীরা, সোনা মানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীর জগতের মালিক হলো আমার আল্লাহ। জগৎ বন্ধু আল্লাহর ওলি, নাম হলো জাগার জুনেদ বাগদাদি, রুটি খেতে বসেছে। তাকবীর, নারে তাকবীর। রুস্তম আলী সাহেব 100 টাকার দাতা। রুস্তম আলী সাহেব মা বাবার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে বলেন আমিন। জগৎবন্ধ আল্লাহর ওলি, নাম হলো তাহার জুনেদ বাগদাদি, রুটি খেতে বসেছে। একটা কাক ছুটে এলো, রুটি তুলে নিয়ে চলে যায়। কাকের পেছনে পেছনে জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে দেখে একজন আল্লাহর বান্দা গাছের সঙ্গে বাঁধা রয়েছে। কাক তার উপরে বসে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখে ভরে দেয়। হযরতে জুনেদ বাগদাদি তার নিকটে চলে যায়, গিয়ে বলে ওরে ভাই তুই গাছে কেন বাঁধা? বলে জুনেদ বাগদাদি, মক্কা মদিনায় যাব আমি, এই রাস্তাটা ধরেছিলাম, ডাকাত বদমাইশের দল আমার সমস্ত টাকা পয়সা গুলো লুট করে নিয়েছে, আমাকে এই গাছেই বেঁধে দিয়েছে। আমি কেঁদে কেঁদে বলি আল্লাহ গো, তোমার ছোট ছোট পিপিলিকা যদি খেতে পায়, মশা মাছিরা যদি খেতে পায়, আমি তো তোমার শ্রেষ্ঠ জীব, আমি কেন খেতে পাবো না? সেই দিন থেকে আল্লাহ আমায় প্রতিদিন এই কাকের মাধ্যমে
দুটি করে রুটি খাইয়ে দে। জোরে হবে না? যে আল্লাহ মায়ের পেটে খাওয়াতে পারে সেই আল্লাহ দুনিয়াতেও খাওয়াতে পারে। টুনটুনি পাখি থেকে ঈগল পাখি, চারাপুটি থেকে তিমি মাছ, সকলকে আমার আল্লাহ খাওয়ায়, কেউ না খেয়ে মরে না। মরেছে? আজকে দেখবেন মানুষের টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স, গোডাউন আছে, কিন্তু তবু আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না। বাবা আল্লাহ আদায় করি না। কিন্তু একটু তাকান জঙ্গলের প্রাণীর দিকে তাকান, তাদের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিছুই নাই, খালি পেটে বিছানা থেকে সকাল বেলায় বের হয়ে যায়, সারা দিন ঘোরাঘুরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পেট ভরে ভরে আমার আল্লাহ সকলকে খাওয়ায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বিশ্বাস আছে না নাই? আমাদের বিশ্বাস আছে বন্ধুগণ, আমার দোস্তগণ, কিন্তু মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। হে আমার বন্ধুরা, হে বন্ধুরা, আমার দোস্তরা, ভাইরা, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে দিলেন। দাওয়াত দিয়ে দেওয়ার পরে হযরতে উসমানে গনি সকল সাহাবীদেরকে দাওয়াত দিলেন। সকল সাহাবীরা হযরতে উসমানে গনির বাড়িতে টুক 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 করে হাঁটতে 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 সকল সাহাবীরা আসলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দাদুর জন্য 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে বলুন আমিন। বন্ধুগণ, আমার দোস্তগণ, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদেরকে সুন্দর করে খাওয়ালো। খাওয়া দাওয়ার শেষে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে আমার নবী মুস্তাফা হাঁটতে আরম্ভ করেছে। আমার নবী মুস্তাফার পিছনে পিছনে হযরত উসমানে গনি তিনিও হাঁটতে আরম্ভ করেছে। আর একটা ভাই আমার 100 টাকা দিল, আল্লাহ তার দানকে কবুল করে। জোরে বলেন আমিন। আমার নবী মুস্তাফা হেঁটে হেঁটে চলে যায়, পিছনে পিছনে হযরতে উসমানে গনি হাঁটতে হাঁটতে আরম্ভ করে দিয়েছে। আর নবী মুস্তাফা আমার যতটা কদম রেখেছে প্রত্যেকটি কদম গুনতে 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 হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে মসজিদে নববী পর্যন্ত যতটা কদম রেখেছে প্রত্যেকটি কদমের বিনিময়ে হযরতে উসমানে গনি জেলখানা থেকে কয়েদি কিনে মুক্তি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জেলখানা থেকে কয়েদি কিনে মুক্তি করে যখন দিল, এই দৃশ্যটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নিল। বন্ধুগণ, আমার দোস্তগণ, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি আপনার হুজরার ভিতরে বসে বসে কান্না করে চোখের পানি ফেলতেছে। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে আমার স্বামী চোখের পানিগুলো ফেলে কাঁদে। হযরতে মা ফাতেমা ওই স্বামীর নিকটে গিয়ে জিজ্ঞাসা করে, বলে স্বামী গো, ও আমার স্বামী গো, আপনি কেন কাঁদেন গো স্বামী? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা শোনো, আমার ভাই উসমান আমার নবী মুস্তাফাকে খাইয়েছে, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে রে ফাতেমা, তাই হযরতে আপনার উসমানে গনি সকল সাহাবীদেরকে খাইয়েছে। আজকে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি খাওয়াতে পারবো না বলে আমি ঘরের ভেতরে মনটা মারা করে বসে আছি। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী গো, আপনি চলে যান, চলে যান, আমার আব্বা জানকে আপনি দাওয়াত দিয়ে দেন, আমার আব্বা জানকে আপনি দাওয়াত দিয়ে দেন। আলী বলেছিলেন, হে ফাতেমা, যেই বাড়িতে চুলা জ্বলে না, যেই বাড়িতে খাবার নাই, যেই বাড়িতে খাদ্য নাই, আমরা নবীকে কেমনে করে খাওয়াবো? হযরতে মা ফাতেমাতুজ জোহরা বলেছিলেন, স্বামী আপনি চিন্তা করবেন না, করবেন না, আপনি চলে যান, চলে যান, আমার আব্বাকে দাওয়াত দিয়ে দেন, কি খাওয়াবো আমি জানি, আমার আল্লাহ জানে। হযরতে আলী টুক 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 করে হাঁটতে হাঁটতে নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে গিয়ে
আমার নবী মুস্তাফাকে আলী দাওয়াত দিয়ে দিল। আমার নবী মুস্তাফা বলছেন, এ আলী, তুমি আমাকে দাওয়াত দিলে, বড় খুশি হলাম, আনন্দ হলাম। হে আলী, শুধু আমাকে দাওয়াত দিলে না সকল সাহাবীদেরকে দাওয়াত দিলে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে খাবার নাই, তবু আমি আপনাকে দাওয়াত দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কি খাওয়াবো আমি জানি না, ফাতেমা জানে, আল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন, হে আলী, যেহেতু তুমি দাওয়াত দিয়ে দিয়েছো, তাহলে আমি নবী মুস্তাফা সকল সাহাবীকে দাওয়াত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি খাওয়াবো? আমার নবী মুস্তাফা বলছেন, ফাতেমা জানে, আল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার দোস্তগণ, এদিকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালিদের স্কিটা চুলার উপরে চড়িয়ে দিয়েছে, আর একখানা নামাজের পাটি নিয়ে ঘরের কোনায় চলে গেছে। ঘরের কোনায় গিয়ে সাজদায় পড়ে কাঁদতে কাঁদে, বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী তোমার হাবিবকে দাওয়াত দিতে চলে গেছে গো আল্লাহ, খাওয়াবার মতো খাদ্য নাই, আমি এখন কি করে? আমি খালি রেস্কিটা চুলার উপর চড়িয়ে দিয়েছি, নামাজের পাটিখানা নিয়ে ঘরের কোনায় সাজদায় পড়ে কান্দি, বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, যতক্ষণ না পর্যন্ত এই খালি রেস্কিটা জান্নাতি পোলাও দিয়ে ভরে দিবে না, আমি ফাতেমা সাজদায় পড়ে পড়ে কাঁদবো, সাজদা থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও রে, আমার নবীর কন্যা, রাহমাতাল লিল আলামিনের কন্যা সাজদায় পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ সইতে পারি না। ও জিবরিল, যাও যাও, জান্নাত থেকে পোলাও নিয়ে যাও, আর খালি রেস্কিটা জান্নাতি পোলা দিয়ে ভরে দাও। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা তুলে দেখতেছে গরম গরম পোলা। গরম গরম পোলাও দিয়ে ভর্তি করা আছে। মা ফাতেমাতুজ জোহরা দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা আমার সকল সাহাবীরা এসে মা ফাতেমার বাড়িতে এসে হাজির হয়ে গেল। সকল সাহাবীরা সুন্দর করে খেলো, এতটাই সুন্দর, সাহাবায়ে কেরামগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর খাওয়া আমরা পৃথিবীর জমিনে কোনোদিন খাইনি। হে ইয়া রাসূলুল্লাহ, আজকে মা ফাতেমার বাড়িতে এত সুন্দর খাওয়া খাইলাম। আমার নবী মুস্তাফা বলছেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, খাবার সংগ্রহ করেছে আমার ফাতেমা, বিতরণ করেছে হযরতে আলী। আজকে তোমরা যা খেয়েছো সকলে জান্নাতি পোলা খেয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তোমরা জান্নাতি পোলাও খেয়েছো। সাহাবায়ে কেরামগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার বাড়িতে জান্নাতি পোলাও, কত সুন্দর গো, নবী কত আনন্দ, কত খুশি। বন্ধুগণ, আমার দোস্তগণ, সকল সাহাবীরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। শেষ সময়ে আমার নবী মুস্তাফাও ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে তিনিও বিদায় নিয়ে চলে গেল। এবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নামাজের পাটিখানা নিল, ঘরের কোনায় চলে গেল, সাজদায় পড়ে কাঁদতে লাগলো, বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার ভাই ওসমান জেলখানা থেকে কয়েদি কিনেছে, কয়েদি কিনে মুক্তি করে দিয়েছে। আমি গরিব ফাতেমা, আমি গোলাম কিনতে পারি না, আমি গোলাম কিনতে পারি না গো আল্লাহ, তোমার দরবারে সাজদায় পড়ে পড়ে কান্দে। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমি তোমার দরবারে সাজদায় পড়ে কান্দে, যতক্ষণ না পর্যন্ত 1000 জাহান্নামীকে জান্নাতি না বানিয়ে দিবে
আমি ফাতেমা সাজদায় পড়ে পড়ে কাঁদবো, সাজদা থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ বলে জিবরাইল রে, ও জিবরিল যাও যাও চলে যাও, নবীর কন্যা রাহমাতাল লিল আলামিনের কন্যা সাজদায় পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ সইতে পারি না। যা জিবরিল যা। ওই নবী যখন কোথায় যায়, ফাতেমার বাড়িতে যায়, আবার যখন ফিরে আসে ওই ফাতেমার বাড়িতে আসে। ও জিবরাইল রে, ওই কন্যা সাজদায় পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ সইতে পারি না। যাও আমার নবীকে জানিয়ে দাও, ফাতেমার সাজদার বিনিময়ে 1000 জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার দোস্তগণ, মা ফাতেমাতুজ জোহরার বিনিময়ে 1000 জাহান্নামী জান্নাতি হয়ে গেল। যাই হোক, নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, हजरत अल्लामा मौलाना अब्दुल मालिक रिजवी साहिब, हजरत अल्लामा मौलाना अब्दुल मालिक जीवनी वक्ता साहिब, नारे तकबीर, नारे रिसालत। যাই হোক বাবাজি, আমার ভাইরা বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম। আপনাদের ছেলে কিংবা ছোট ভাই মনে করে বলাতে ভাষাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবে।